হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। অ্যান্ড প্রতিবারের মতন এবারেও আমি ইন্সপিরেশন পার্সোনালিটিকে নিয়ে এসেছি। প্রথম পডকাস্টে বলেছিলাম যে কলকাতা থেকেও অনেক স্টার্ট আপ খুব ভালো করে স্কেল আপ করছে, দারুণ ব্যবসা করছে। অ্যান্ড আমার মনে আছে যে ড্রাইভার্স ফর মিও নাম নিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম যে আমি একজন অ্যাঞ্জেল ইনভেস্টর যে স্টার্ট আপে ইনভেস্ট করে। অ্যান্ড ইনি যে আমার সামনে বসে আছেন, রাজশ্রী নাগ, এনার স্টার্ট আপেরও আমি ইনভেস্টর। তো রাজশ্রী, ওয়েলকাম টু দ্য অরুণ মুখার্জি শো। থ্যাংক ইউ ধন্যবাদ এখানে মেনলি ডাকার জন্য। তো রাজশ্রী, মানে আমি বলা উচিত আমার যে আমি এইখানে এই সেট আপে আমি তোর ড্রাইভার্স ফর মি সার্ভিস নিয়ে এলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স অ্যাজ অলওয়েজ। নাইস। তো ড্রাইভার্স ফর মির স্টোরিটা মানে তুই কিভাবে শুরু করলি? ওকে, তো ফার্স্ট তো বলতে গেলে এটা একটা কলেজ প্রজেক্ট হিসেবে, মানে আমরা কবে স্টার্ট করলি, কোন বছরে করলি? আর একটু ব্যাকে চলে যাচ্ছি, স্টার্টের আগেও আর একটা স্টোরি আছে একদম। তো আমি এবং আমার কোফাউন্ডার, আমার একার স্টার্ট আপ না, আমার সাথে আমার একজন কোফাউন্ডার আছে আমার কলেজে, পরমার্থ সাহা। তো আমরা দুজনেই আইএম এ পড়তাম। তো আমাদের থার্ড ইয়ারের ফাইনাল সেমিস্টার যখন আমাদের হচ্ছিল, আমাদের একটা বন্ধু তখন ওর এইরকম সেন্টার থেকে ড্রাইভার বুক করতো। মানে ওর বাবার গাড়ি ছিল, পরীক্ষার দিনে ও বাবার গাড়িটা ওকে দিত, বলতো একটা সেন্টার থেকে গাড়ি ড্রাইভার বুক করে তুই চলে যা পরীক্ষা দিতে। তো ওরকমই চলতো, ওরকমই করতো। তো ওই দিনকে আমাদের একটা পরীক্ষা ছিল, আই থিঙ্ক CS4 বা এরকম কিছু একটা পেপার ছিল। তো সেই পেপারটা ওর জন্য বুক করে, এবং তারপর ওর ড্রাইভার প্রচন্ড লেটে আসে, এবং সে অনেকক্ষণ ধরে, মানে যা হয় আমাদের স্বভাব, ঘোরাতে ঘোরাতে যে না দাদা আসছি আসছি আসছি, সে লাস্টে অনেক লেটে আসে। এবং আমাদের কলেজ স্ট্রিক্ট, তো আমাদের ওকে বসতে দেয়নি। এবং ওকে বসতে না দেওয়ার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে যা হয় তার পরের বছরে প্লেসমেন্ট থাকে, প্লেসমেন্টও বসতে পারে না। তো মানে ইটস এ ভেরি পেইনফুল জার্নি ফর হিম, কি হ্যাঁ ও গুড স্টুডেন্ট ছিল, তো ওটা করতে পারে না। ওইখান থেকে আমাদের একটা ইনফরমেশন এসেছিল যে ওয়াই নট ডু সামথিং লাইক দিস। কারণ এটা কোন ইয়ার? এটা এই ইনসিডেন্টটা হয়েছিল 2017-তে। এবার তার আগেও আমি পরমার্থ, আমাদের একটা ছোট্ট গ্রুপ ছিল, সেখানে আমরা অনেক কিছু প্রজেক্ট করেছিলাম। আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট বলো, তার আগে আমি 2-3টে কিছু কিছু ছোট ছোট প্রজেক্ট, খুব সুন্দর সুন্দর প্রজেক্ট। মানে ওটা নিয়ে বলতে শুরু করলে এখন আরো একটা পডকাস্ট হয়ে যাবে, কারণ জাস্ট এক লাইনে বলছি। আমরা ব্রেন কম্পিউটার ইন্টারফেস বানিয়েছিলাম। তো মতলব ইনপুটিং দ্য ব্রেন ওয়েভস সিগন্যালস ইনটু এ রিমোট কন্ট্রোল কার। তো ওটা একটা খুব সুন্দর প্রজেক্ট ছিল, যার জন্য আমাদের কলেজে আমাদের প্রায় আই থিঙ্ক 1.8 লাখ মতো ফান্ড করেছিল। হ্যাঁ, তো আমরা কিছু কিছু প্রোডাক্টস ইউএসএ থেকে আনিয়েছিলাম, মাথায় একটা এরকম পরে ইলেকট্রোডের মাধ্যমে ইইজি সিগন্যালস নিয়েছিলাম। তো এইভাবে একটা সুন্দর টিম তৈরি হয়েছিল, আমার পরমার্থ, প্রায়শত, সেরকম কয়েকজনের মিলে। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে ফ্যামিলি আমাদের নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, নর্মাল খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি, যে ওয়াই নট ডু সামথিং ইন স্টার্টআপস, হ্যাঁ এটা ছোট একটা বিজনেস বা এরকম কিছু। তো আমরা ওইখান থেকে না একটা আইডিয়া পেলাম যে এই কাজটা করা যেতে পারে। আর কেন করা যেতে পারে? 2017-তে তোর বয়স কত ছিল? 2017-তে এখন যদি 27 হয় তো 20, হ্যাঁ ওই রকমই, 21 বছরের মতো ছিল। তো তখন আমার ওটাই মনে হলো যে বিজনেস কেন পসিবল না আমাদের মতো ফ্যামিলি পেয়ে, এই ধরনের ব্যাকগ্রাউন্ডে পসিবল না। মানে প্রবলেম কারণ হলো আমাদের পয়সার একটা অভাব থাকে। আরে আমাকে দিতই 20 টাকা খাওয়ার জন্য, আমি বিজনেস করে কথা ভাববো কি করে? মানে ওই ড্রিমটা দেখার আগেই তো শেষ হয়ে যাচ্ছে, ড্রিমটা তো যেতে হবে। তো এইটাতে আমার মনে হলো কি, আমরা তো একটা মাঝখানে একটা প্ল্যাটফর্ম, সে এগ্রিগেটেড মডেল উই ক্যান মেক, যেখানে কাস্টমার আসবে যার দরকার, ড্রাইভার আসবে যার কাজের দরকার, আমরা জাস্ট মাঝখানে প্ল্যাটফর্মটা দেবো। প্ল্যাটফর্ম, উই আর কামিং ফ্রম এ সিএসসি ব্যাকগ্রাউন্ড, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমরা পড়েছি। উইল মেক আওয়ার ওন অ্যাপ অ্যান্ড পোর্টালস অ্যান্ড দ্য সিস্টেম উইল ওয়ার্ক লাইক দ্যাট। আমাদের এইরকম একটা ইনিশিয়ালি তো এরকম একটা প্ল্যান ছিল যে ইটস লাইক দিস, হ্যাঁ বানাবো হয়ে যাবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য, মানে বলতে পারো দিস ইজ দ্য স্টার্টিং, মানে কিভাবে আইডিয়াটা এলো। এবার যদি তুমি আরো ডেপথে জানতে চাও, দেন আই উইল মুভ ফরওয়ার্ড অন দ্য ডেপথ। 17 তো জেনে নিলাম, 18-19-এ কি হলো? ওকে, এবার 18-তে আমাদের প্লেসমেন্ট সব চলছিল। তো তখন আমরা ধীরে ধীরে এই অ্যাপটাতে কাজ শুরু করি, যে এইরকম হবে, একটা ওয়েবসাইট থাকবে, এইভাবে আসবে। আমার এখনো মনে আছে
এই পুরো আইডিয়াটা যখন আমরা ফাইনালাইজ করেছিলাম, তখন আমি, পরমার্থ, প্রাচ্যতোষ, আমরা কয়েকজন পরমার্থর বাড়িতেই ছিলাম। তো সেদিনকে আমাদের করতে 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 ঠিক আসছিল না যে কিভাবে জিনিসটা করব। তারপর আমরা রাতের বেলায় সে ছাদে গিয়ে আমরা বসে আছি যে আহ, খালি কি ভেবেই গেলাম, হ্যাঁ এরকমই যা হয় আমাদের সবার, আমাদের এভরি টাইম এটাই হয়। আই ডোন্ট নো মানে কোন পাওয়ারে আমি এতটা অব্দি আসতে পেরেছি, ঠিক আছে। লাইক এরকম তো আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু একটা ইচ্ছা থাকে যেটা করব, কিন্তু পিয়ার প্রেশার, পারিপার্শ্বিক চাপটাতে সে সেটাকে এক্সাইল করতে পারে না। বাট আই ডোন্ট নো, সেদিনকে আমাদের না বলেছিল যে যাই হয়ে যাক, লাস্ট চান্স আমাদের লাইফের, কারণ এরপর আমরা চাকরিতে ঢুকে যাবো, অ্যান্ড দ্যাট উইল বি এ, আমরা যেরকম আমাদের মা বাবাদের দেখে এসেছি সবাই ওরকম ওরকম একটা প্রসেস ওরিয়েন্টেড, আমাদের খুব প্রসেস ওরিয়েন্টেড কাজ হতো। আমরা এই টাইমে ঘুমিয়ে পড়তাম, প্রত্যেক সপ্তাহে সোমবার দিনে এই খাবারটা আসতো, বুধবার দিন ডিম হতো, বৃহস্পতিবার দিন ভেজ থাকতো। ইটস ভেরি প্রসেস ওরিয়েন্টেড ফ্যামিলি, যেরকম হয় মধ্যবিত্ত বাঙালি পরিবার। তো আমরা লেটস ডু সামথিং হার্ডকে, আমরা করবোই, যা হয়ে যাক, লেটস স্টার্ট ইট। এই স্টার্টটা খুব বড় ছিল। তখন না ভয় ছিল না যে কি হবে, আরে নিজেই বানাবো, না হলে না হবে, ঠিক আছে। তখন আমাদের একটা প্রবলেম ফার্স্ট আমরা ফেস করলাম, তো সবকিছু চলছিল। তো এবার আমরা কিছু লোকেদের থেকে একটু জাস্টিফাই করতে ছিলাম। আমি আজও, আচ্ছা তোমার সাথে আমার অনেক সময় কথা হয়, তুমি মানে আমাদের ইনভেস্টর, তোমাকে আমি জিজ্ঞেস করি যে স্যার এটা করা কি ভালো, ইজ ইট ভ্যালিডেটেড, মানে আমি একটু ভ্যালিডেট করানোর চেষ্টা করি। এটা আমার অনেকদিন পুরোনো থেকেই আমি ভাবছি হতে পারে। আমি মানে স্টার্ট আপ বা তোমার কোম্পানি ইজ লাইক তোমার বাচ্চা, তুমি তোমার বাচ্চাকে বেস্টই ভাবো, কিন্তু বাকিরা ওই বাচ্চাটাকে নিয়ে কি ভাবে, ও কি তোমার পিছনে অন্য লোকে গিয়ে মারছে না কাউকে গিয়ে খেলাধুলা করছে, ওইটা আমার খুব ইচ্ছা ছিল আগে থেকেই। আমি তখন আমরা মানে গাড়ি ওনার লাগবে ফার্স্ট, তো গাড়ি ওনার বন্ধু বান্ধবদের মধ্যে সবাই আমরা ওই একই রকম ফ্যামিলি থেকে বিলং করি, সবাই বলছে ভালো ভালো, আমি ভাবলাম যে কিছু একটু রাস্তায় গিয়ে একটু খোঁজ করি, রাস্তায় গিয়ে খোঁজ করলাম, বিভিন্ন রকম মিক্সড সার্ভিস থেকে পেলাম, কিন্তু বুঝলাম যে এই জায়গায় একটা গ্যাপ আছে। গ্যাপটা কেন আছে আমি আজও এখন খুব একটা এরকম কারোর সাথে আলোচনা হয় না, কখনো বলার সুযোগ পাইনি, আজ হঠাৎ করে মনে হলো আমি বলতে পারি, আছে উই হ্যাভ টাইম অলসো। যেটা দেখলাম লোকের মধ্যে ড্রাইভার, মানে কোট আনকোট এই ওয়ার্ডটার একটা আলাদা সেন্স আছে, একটা আলাদা একটা অরা কাজ করে, যে ড্রাইভার মানে এক হবে, সে সিনেমায় যেরকম টুপি পরে হোয়াইট ড্রেস পরে আসবে সেটা এক, আর না হলে মানে আমি ভাবতেই পারছি না, সামথিং লাইক নো 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 আই ডোন্ট ওয়ান্ট, হ্যাঁ মানে সে আসবে, সে গুটখা খাবে, সে থুতু ফেটলবে, হ্যাঁ স্টিং করবে, গন্ধ বেরোবে, মানে আমি ভাবলাম যে মানে ড্রাইভারের মেন যেটা আমার প্রবলেম, সেখানে বুঝতে পারলাম মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করা, মানে মানুষের মাইন্ডসেটটা খুব প্রিমিয়াম আছে আর না হলে নেই, মাঝামাঝি যে আমাদের ইন্ডিয়ার মার্কেট, এই মাঝখানের জায়গাটা কিন্তু ইজ হিউজ, এন্ডলেস। তো এইখানটাকে আমার ক্যাটার করতে হবে, প্রিমিয়াম ইটস ওকে, ইউ ক্যান হ্যাভ এ প্রিমিয়াম সেগমেন্ট ইন দ্যাট সেম ফিল্ড, বাট দ্য প্রিমিয়াম, দ্যাট নিশ ইজ নট দ্য ফুল গেম। তো আগের মাঝখানে বড় চাইটা নাও, দেন টেক এ প্রিমিয়াম সার্ভিস অর টু টেক দ্য প্রিমিয়াম কাস্টমার। তাই ভাবলাম যে কিছু প্রসেসের মাধ্যমে আমরা না এই আইডিওলজিটাকে চেঞ্জ করার চেষ্টা করব। গ্রুমিং বলুন, যে আজও আমরা করি, ভালো ড্রেস পরা বলুন, সবাই একটা ইউনিফর্মে যাবে, যার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন থাকবে। আরেকটা লোকেদের কোশ্চেন থাকতো কোথা থেকে আসবে কি জানি, তার ভেরিফাই আছে নাকি, কোথা থেকে আসছে, কোনো ক্রাইম আছে নাকি, এইগুলো না আমার প্রচন্ড হিট করেছিল, যে আমি তখন আমি করতে পারিনি, কোনোদিন যখন আমার একটু এগোবো এই কাজটা, তখন এগুলো করবো। আজকের দিনে আমি ভেরি হ্যাপি কি আমরা 7 টায়ার্স অফ চেকিংস করছি, আই টেস্ট বলুন, বডি টেস্ট বলো, তারপর তোমার ক্রিমিনাল রেকর্ড চেক, ড্রাইভিং লাইসেন্স, লোকেশন চেক, বাড়ির অ্যাড্রেস চেক, ওর বাড়ির কোনো একজন জানা, যে ওর ধরো মা বাবা ভাই বোন, তার একটা ব্যাকগ্রাউন্ড চেকও আমাদের হয়, নতুন আমরা ওটা স্টার্ট করছি, মানে আরো মানুষটাকে, কাস্টমারটাকে কিভাবে আরো ট্রাস্টের মধ্যে, ট্রাস্টেড বলয়ের মধ্যে আছে এরকম। ড্রাইভার শ্রমিক থেকে আসছে মানে ট্রাস্টের মধ্যে আছে এই লোকটা। সরি আমি একটু ইয়ে হয়ে গেলাম। তো এইবার হলো তখন আমরা আমাদের কলেজের কিছু টিচারদের বলতে শুরু করি যে স্যার উই হ্যাভ দিস প্ল্যান, আমরা এইভাবে করতে চাই। তো ফার্স্ট টাইম বলবো আজও মানে সে মানে আমাদের কাছে ভগবান। তো আমাদের কলেজের যে মানে ফাউন্ডার ডাইরেক্টর যে ছিলেন, ডক্টর প্রফেসর লেট সত্যজিৎ চক্রবর্তী স্যার, এই কিছুদিন আগেই মানে ঘটনাটা ঘটেছে, উনি মানে মারা গেছেন। তো উনি ফার্স্ট আমাকে বলে রাশি, আমি তোমার পরে আগেও শুনেছি আমরা অনেক, তোমরা প্রজেক্টস করেছো, কলেজকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করেছো, আমরা একটা পেপার লিখেছিলাম সেমিকন্ডাক্টরের উপর, সেটা ভ্যানকুভারে পাবলিশ হয়েছিল, তো এরকম অনেক কিছু করেছো, উই আর ভেরি হ্যাপি উইথ ইউর ওয়ার্ক,
বাট তুমি এখন যেটা করছো সেটা মানে আমরা যা হয় আমরা একটা বাস ক্রিয়েট করেছিলাম কলেজের মধ্যে, ঠিক আছে। তো আই ওয়াজ দ্য স্টুডেন্ট হেড, তো ওই একটু ইয়ে ছিল সবাইকে দিয়ে ভাই একটু রেটিং দে, আমার একটা অ্যাপ খুলছি এই করছি টোরছি, একটা বাস ক্রিয়েট হয়েছিল, প্যাম্পলেট ডিস্ট্রিবিউশন। তো উনি বললেন যে তুমি সবকিছু করছো কিন্তু তুমি পয়সা ছাড়া খুব মুশকিল, তুমি করতে পারবে না, তুমি এখন ভাবছো হবে হয় পারবে না। তো উনি বলেছিল যে দেখো আমি তোমাকে কিছু টাকা দেবো। এবার তখনকার দিনে টাকা বলতে বলছিলাম মানে আমরা কোনোদিন হয়তো একসাথে 10,000 টাকা দেখিনি এরকম সামথিং অবস্থা। তখন আমাকে বলেছিল যে 1.5 লাখ টাকা দেবো। সে 1.5 লাখ টাকাটা নিতে আমার এত ভয় লেগেছিল, আমার আজও মনে আছে। তখন আমরা শুনতাম না 50,000-এর উপরে কিছু রুলস এরকম কিছু। তো তখন তখন আমি স্যারকে বলেছিলাম মানে ওনার সাথে আমার কথা বলতেই ভয় লাগে, তা ওর থেকেও টাকাটা নিয়ে টাকাটা নেওয়ার জন্য এত আমার ভয় লাগছে। আমি বলছিলাম স্যার আপনি 49,000 করে তিনজনকে ডিভাইড করতে পারবেন, ঠিক আছে। আমার এখনো মনে আছে তখন স্যার বলেছিল একদিন আসবে সেকে তুমি এই কথাটা মনে করবে যে এই কথাটা তুমি একদিন 49,000 করে ডিভাইড করে নিয়েছিলেন। আমার খুব সুন্দর ওই জার্নিটা। তো উনি একটা জায়গা দিয়েছিলেন তার সাথে, বললো যে তুমি এই টাকাটা নাও আর আমরা এখানে অনেক জায়গা আছে, তুমি একটা আমারই একটা কিউবিকেল আছে ওখানে তুমি বসে স্টার্ট করো। দ্যাট ইজ বলতে পারো একটা অফিসিয়াল স্টার্টিং অফ দ্য জার্নি। Which year it was or date? মনে আছে এক্সাক্ট ডেটটা? এক্সাক্ট ডেট আমার মনে নেই, কিন্তু ইট ইজ ইন তোমার মে মাসের মনে হয় 21 মে 2018, আমার যতদূর মনে আছে এক্সাক্ট ডেটটা, ঠিক আছে। তো দ্যাট ইজ মানে একদম স্টার্ট, মানে উনি তখন আমি বুঝতে পারছি না যে হাউ দিস ওয়ার্কস, উনি কি করবেন, কোম্পানিতে স্টেক নেবেন না কি করবেন, মানে আমরা তো ওই আর কি আধা আধা জ্ঞান। ফর্মটা কোম্পানি দেন মানে প্রাইভেট লিমিটেড না, বানিয়েছেন? তখনও বানাইনি, তখন ওই পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দিয়েছে, তিনজনের বন্ধুকে ধরে নিয়ে এসেছি, একটা আমি নিয়েছি, একটা পরমার্থ নিয়েছে, আর একটা বন্ধুকে নিয়েছি, ভাই তোর অ্যাকাউন্টে 49,000 টাকা থাকবে, তোর কাছে থাক, তোর পাঠাতে পারবি না এখন, তোর কাছে থাকবে, মানে এখন মনে আছে ওগুলো খুব সুন্দর দিন ছিল। তো হ্যাঁ, তো তারপর বেসিক্যালি আমরা নেক্সট নেক্সট যেটা আমরা ভালো যেটা আমরা করলাম, ওই টাকাটা আমরা না যেহেতু খুব আহ, খুব মানে এইরকম ভাবে বড় না হয়ে যায়, আমাদের খুব ভয় লাগছে টাকাটা খরচা না হয়ে যায়। এবং উনি না ওই টাকাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমরা কিভাবে আপনাকে মানে রিপে করবো বা কি প্রসেসটা স্টেক দিতে হয় না কি করতে হয়। তো উনি বললো যে আমি তোমাকে দেখে দিলাম, ঠিক আছে। তুমি খেলে তুমি 10 দিনে টাকাটা উড়িয়ে দিতে পারবে, আর তুমি একটু সেটা বানাতে পারবে, মানে আমার ভরসা আছে তাই দিয়েছি। আমরা আমরা মানে তখন থেকে আজও মানে আমাদের এটা খুব মানে বড় ইয়ে, সেটাতে নো ডেট, ওটা জাস্ট উনি আমাদের দিয়েছিল ওনার ভালো লেগেছিল বলে। উনি চেয়েছিলেন যে ওনার মানে কলেজ থেকে একটা কিছু হোক, মানে উই আর রিয়েলি প্রাউড কি আমরা খুব খুব ইনিশিয়াল স্টেজে আছি, যতই যাই হয়ে যাক তাও আমরা এইটুকু যে আসতে পেরেছি না, ওই জিরো থেকে 0.0001 এইটুকু যে উঠতে পেরেছি না, তো ওটা ভালো লাগে। মানে এই লোকগুলো ছিল, হি ইজ দ্য ফার্স্ট পার্সন যে আমাদের এইভাবে সাপোর্ট করেছিল। তারপর ইটস এ স্টোরি, মানে এই স্টোরিটা মানে সেটা আমি মানে ইটস এ স্টোরি, মানে তারপর একটা সিনেমা বানানোর স্টোরি, তারপর যেটা হয়েছিল দ্য নেক্সট ডে, তো ঠিক একটু আছে। বেশি প্যাশনেট, যেটা সব অন্টারপ্রেনারই হয়। আমি নিজেও যেহেতু একজন অন্টারপ্রেনার বা ব্যবসায়ী, এই ব্যাপারটা আমার মধ্যেও আছে। তো যেহেতু আমাদের ভিউয়ার্সরা শুনছে, আমি আস্তে আস্তে করে ব্যাপারগুলোকে সাজাবো। একদম 2017-এর আইডিয়াটা এলো, এলো 2018-এ তোর প্রফেসর বা কলেজের ফাউন্ডার ব্যবসায়িক ওয়ার্ডে, ব্যবসায়িক প্রবাদে সে তোকে সিড ক্যাপিটালটা প্রোভাইড করলো, বলতে পারো। হ্যাঁ। তো তারপরে কি হলো, কবে Okay. কোম্পানি ফর্ম করলি? তারপরে আমি 2018 23rd of August টিসিএস জয়েন করলাম। ওকে, ঠিক আছে। অ্যান্টি ক্লাইম্যাক্স কিভাবে, মানে এতদিন ধরে মানে শুনছিলাম 2017-তে আইডিয়া এলো, 2018-তে প্রফেসর সিড ক্যাপিটাল দিল, টিসিএস কোথা থেকে চলে এলো? সিড ক্যাপিটাল 1.5 লাখ টাকা। Right. আমাদের এত ভয় 1.5 লাখ টাকা থেকে কিছু খরচাই করছিলাম না, আচ্ছা, ঠিক আছে। ওর যেরকম আছে ওরকমই, ঠিক আছে। 3টে অ্যাকাউন্টে ভাগ করা ছিল, ওই খালি একটা ডোমেইন কিনেছিলাম privacy.com, 2,500 টাকা লেগেছিল গোডারেডি থেকে। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য টোটাল এক্সপেন্স, ঠিক আছে। তো তারপর সবচেয়ে প্রবলেম এলো যখন চাকরি হলো। চাকরি হচ্ছিল না, মানে হচ্ছিল না বলতে যতদিন চাকরির প্রসেসটা স্টার্ট হয়নি ততদিন খুব ভালো ছিলাম। চাকরি প্রসেস স্টার্ট হলো, পড়াশোনা করলাম, আমাদের মনে ফার্স্টে টিসিএস এসেছিল, যা হয় টিসিএস অনেক লোক নেয়, তো সেই ওখানে হয়ে গেল। তো ফ্যামিলি ওয়াজ ভেরি হ্যাপি টিসিএস এ, কারণ আমাদের মতো ফ্যামিলিতে গভর্নমেন্ট জবের পরে, মানে আমার বাবা গভর্নমেন্টে ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয় ছিলেন, তারপরেই টিসিএস কে মানা হয়, ঠিক আছে, যে গভর্নমেন্টের পরে টিসিএস আমাদের ফ্যামিলিতে। তো দে ওয়ার ভেরি হ্যাপি।
আই হ্যাড এ মিক্স থিং, কি হ্যাপি না, ঠিক আছে। টিসিএস এ যদি স্টার্ট করতে হয় অ্যান্ড যদি কলকাতায় থাকি there will be no career in কলকাতা টিসিএস এ, Right. ইউ হ্যাভ টু গো আউটসাইড অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা যেই প্রোফাইলে ঢুকেছিলাম ওখানে আমাদের ভালো প্রোফাইল ছিল, তো আমাদের আউটসাইডে দেওয়ার চান্সেস বেশি ছিল। তো আমার সেই আনলাকি ভাবে আউটসাইডে এলো, ব্যাঙ্গালোরে আমার এলো। ওই কদিনে আমাদের প্রচন্ড মানে একটা ইয়ে চলেছে, আর সেই সময় সেম টাইমে পরমার্থ চাকরি পেলো সেম টিসিএস এ, ওর ফার্স্টে ট্রেনিং আসলো গুজরাটে, ঠিক আছে। তো তখন আমরা নিজেরা ডিসকাস করলাম যে ইটস এ ভেরি ইনিশিয়াল স্টেজ, এখন আমাদের প্রোডাক্ট লাইভ হয়নি, কিছু হয়নি, ইটস এ মানে প্রোডাক্ট আমরা জাস্ট বানিয়েছি, অ্যাপটা তৈরি হয়েছে, অ্যাপ প্রথমবার তৈরি করছি, কোনো কলেজে অ্যাপ তৈরি করা শেখায় না, ঠিক আছে। স্টিল নাও আমি জানি না কোনো কলেজে অ্যাপ তৈরি করা, এখন হয়তো প্রসেস হয়, তখন কিছু শেখাতো না। হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মানে সে অ্যাপ তৈরি করতে পারবে, কখনোই না, ইটস এ ফুললি ডিফারেন্ট থিং। তো নতুন জিনিস শিখছি, হচ্ছে না, এইসব চলছে। তো ওর মধ্যে এবার ফ্যামিলি থেকে একটু চাপ দেওয়া শুরু করলো যে উই শুড টেক দ্য জয়নিংস অ্যান্ড অল। এবার যাই হোক আমাদের খুব লিমিটেড জিনিসের মধ্যে। স্যালারি কত ছিল তাও বলে দে। স্যালারি স্টার্টিং এ যেমন স্টার্টিং স্যালারি হয় খুব কম, তাও যে 20 টাকা পেতো, যে 1.5 লাখ টাকা এত ভয় তার, হ্যাঁ। মানে অ্যাটলিস্ট মানে যে জয়নিং লেটারটাতে সিটিসি দেওয়া ছিল সেটা কত ছিল? সেটা 3.36 মতো ছিল, মানে 30,000 টাকা মাসে। হ্যাঁ ওই রকমই 30 মতো, বোনাস ফোনাস আস্তে আস্তে ব্যাস। তো যাই হোক, but তাও মানে এখন জিরো পাচ্ছি। তো একটা অ্যাকাউন্টে সব জায়গায় মিলিয়ে 1.5 লাখ আছে, আরেক জায়গায় একটা লাইফ টাইম একটা অন্যরকম ইয়ে। আমাদের ফ্যামিলিতে মানে একটু বাধ্যই হলাম, না আমিও ভাবলাম যে না জয়েন করা উচিত, পরমার্থ জয়েন করলো, আমিও গেলাম ব্যাঙ্গালোর। কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস করেছিলাম, আমার এখনো সেটার জন্য মানে ইয়ে, তাই আমি বলেছিলাম ভাই যাই হয়ে যাক আমি স্টার্ট করে দিয়ে যাবো, যাই হয়ে যাক, এতদিন খেটেছি এটার পিছনে, 1 বছর ধরে হয়তো লেগেছে, তো স্টার্ট করে দিও। পরমার্থ বললো কর, পরমার্থ একটু আগে জয়েনিং এসেছিল, আমার আগস্টে এসেছিল, ওর আগস্টের প্রথম দিকে এসেছিল, আমার আগস্টের মাঝামাঝি এসেছিল এরকম। তো পরমার্থ যখন গেল, পরমার্থ যখন বুঝতে পারছিল যে দের ইজ নো হোপ, মানে মানে আর এটা কি করে এগোবো আমরা দুজন চলে গেলে, আমি বললাম পরমার্থ তুই চিন্তা করিস না, আমি স্টার্ট করে দেবো, তারপর না হবে না হবে। আর আমরা তখন তো একটা অলীক কল্পনার অলীক জগতে ভাসছি, স্টার্ট করে দেবো, বিজনেস হবে, আমরা কোটি কোটি কামাবো, ঠিক আছে। দিস ইজ দ্য স্টোরি মানে ইনিশিয়ালি একদম। হ্যাঁ আমরা কথা আমরা ওরকমই বলতাম, খালি স্টার্ট করতে হবে, তো স্টার্ট করে দেবো। আমার এটাই ছিল যে রাত্রিবেলা আমরা 3-4টার সময় কলে রয়েছি, তো ইটস লাইক এভরি নাইট এরকম হতো, করছি হচ্ছে না আমি স্টার্ট করে যাবো। তো এনি হাউ ইট স্টার্টেড। কিছু ড্রাইভার আমরা অনবোর্ড করলাম, কি যে আমি তখন পরামর্শ পেরিয়ে গেছিল, একটা দুটো ফ্রেন্ডসকে মাঝে মাঝে ডাকলাম। তো বুঝতে পারলাম আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, বাট আমি 1.5 লাখ টাকা বেশি খরচা করতে চাই না। শিয়ালদায় গেলাম, প্যাম্পলেট ছাপালাম, প্যাম্পলেট গড়িয়াহাটে দিলাম, তো ফার্স্ট বুকিং আসলো। তো দ্যাটস লাইক দ্যাটস মনে আছে, নাম মনে আছে, কত টাকা অ্যামাউন্ট, দ্য কাস্টমার, মোটামুটি সবকিছুই মনে আছে। মহিলা ছিল, নামটা নিচে, নামটা মেনশন করছি না, আর দিয়ে নাম ছিল, ফুল নামটা ওনার আমার মনে আছে। অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট ইজ 330 কাছাকাছি, 328 এদের মনে আছে, 328। তো ওটা আসার পর উই আর লাইক হ্যাঁ ভাই এবার এটা তো করাতেই হবে। তুই মানে আমাদের কিছু ড্রাইভার ছিল, তুই কল দেন কি হ্যাঁ ইউ হ্যাভ টু গো গো গো। হ্যাঁ তো সে তাকে পাঠানো হলো, আমি বললাম তুমি যাও, কিছু হলে আমরা তোমাকে এক্সট্রা টাকা দেবো। তো ওই ফার্স্ট বুকিং এর পর অনেকদিন কিছু বুকিং এলো না। ফার্স্ট বুকিংটা ডেটটা এক্সাক্ট ডেট, এক্সাক্ট ডেটটা আমার মাস? একদম মানে মনে নেই। হ্যাঁ ওটা বেসিক্যালি তোমার এসেছিল আমাদের জুলাইতে, 18। হ্যাঁ 18 জুলাইতে, অ্যান্ড এটা যতদূর মনে আছে 14th of জুলাই, যতদূর আমার মনে আছে, ঠিক আছে। তো ওটা একটা খুব অন্যরকম জিনিস ছিল, ঠিক আছে। তারপর অনেকদিন বুকিং আসছিল না, তারপর আমাদের একটা বন্ধু আমাদের এনকারেজ করার জন্য একদিন বুক করলো, যে দেখ আমি বুক করেছি। তারপর আমি আমার চেনাশোনাকে দিয়ে বুক করালাম যে বুক করো, এবারে আমরা এই লোক নিয়ে যাচ্ছি, আমরা ভয় পাচ্ছি কিরকম ভাবে লোক যাবে কি যাবে না। তো এভাবে ধীরে ধীরে চাল চলতে শুরু করলো, আরো ফ্লায়ার্স দিলাম, বাড়লো। আমি চলে গেলাম ব্যাঙ্গালোর। তো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য কোম্পানি, ঠিক আছে। পরমার্থ চলে গেছে, আমি চলে গেলাম ব্যাঙ্গালোর, এখানে কিছু নেই, নাথিং। তো ফোনটা মনে আছে এখনো, আমার ফোনটাও মিস হয়ে গেছিল, যে কোম্পানির যে আমরা ফোন ইউজ করতাম, ফোনটাও মিস হয়ে গেছিল। লাকিলি আমার কলেজেরই আমার পরের ব্যাচে একজন জয়েন করছিল, তাকে বলি আমি ফোনটাকে আনার ব্যবস্থা করলাম। তো পরমার্থ তখন প্রচন্ড বিজি, ট্রেনিং আমাদের ট্রেনিং হতো টিসিএস এ আগে, আইএলপি বলতো, ইনিশিয়াল লার্নিং প্রোগ্রাম, 3 মাসের ট্রেনিং থাকতো। তো পরমার্থ মোটামুটিও 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে ট্রেনিংটা কমপ্লিট করে ফেললো। তারপর আমার পরমার্থ ডিসকাশন এটাই হতো যে কি করে এখান থেকে ব্যাক করা যায়, হোয়াট আর দ্য পলিসিস। আমি মানে
আই থিঙ্ক অন রেকর্ডে বলছি এগুলো বলা উচিত না মেবি, তখন উই রিড এ লট কি এইচআর পলিসিস কি কি আছে টিসিএস। মানে ওয়ার্ডটা আমি কি বলবো, মুনলাইটিং, আজকাল তো মুনলাইটিং ফ্যাশন এসছে। বলতে পারো, নাও আই ক্যান স্পিক বিকজ আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ টিসিএস, নাও আই ক্যান স্পিক। হ্যাঁ, তখন মুনলাইটিং তো হচ্ছেই, তাছাড়াও আমি টিসিএস এর পলিসি পড়া শুরু করলাম, যে কোন কোন পলিসির আন্ডারে আমরা ট্রান্সফার নিতে পারবো। ফার্স্ট আমরা যেটা বুঝলাম, মানে আমাকে আগে আসতে হবে কলকাতায়, আর ওখানে খাওয়ারই বুঝতে পারছি না। মানে প্রথমবার আমি গেছি বাইরে, আমি তো স্কুলিং এখানে, কলেজ এখানে, সবকিছু এখানে। তো ওখানে ব্যাঙ্গালোরে আমি ছিলাম, ঠিক আছে, আমি থাকতাম হলো হোয়াইট ফিল্ডের কাছে, হুডিতে। তো ওই মানে সেটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, সে পিজিতে থাকতাম, পিজিতে সবকিছু দেখছি টক ওদের, ঠিক আছে। আমি মাকে বলছি মা এদের সবকিছুই টক, ভেরি কনফিউজিং। যাই হোক, ডিম দিচ্ছে, তো ডিমটা হতে ওইখানে কিছু একটা মানে দিয়ে দেয়, টক টক লাগছে। আমরা বুঝতে পারছি না টক না পচা, something like that, but it's a nice journey, a nice experience altogether. তো তো আমরা পড়তে শুরু করলাম কি করে ব্যাক করা যায়, ব্যাক করাটা ফার্স্ট আমার তখন প্রায়োরিটি। তো সামহাউ উই গট সাম ক্যাচ, ঠিক আছে, যেগুলোতে আমরা অ্যাপ্লাই করে ফার্স্টে পরমার্থ ব্যাক করলো, দেন সেম প্রসেসে আমিও ব্যাক করলাম। ওকে, তো অ্যান্ড এইটা থেকে বলতে পারো দের ইজ এ নিউ বর্ন, ঠিক আছে, এটা 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 হলো আমার ফার্স্ট নিউ বর্ন। ব্যাক আমরা ব্যাক করেছিলাম ওই মোটামুটি নভেম্বর 18। হ্যাঁ, 18 নভেম্বর। এবার তারপর আমরা একটুখানি স্ট্রেংথ পেলাম, ডিসেম্বর 4 আমরা কোম্পানি ইনকর্পোরেশন করলাম, ঠিক আছে। আমাদের কোম্পানির নামটা হলো কার ড্রাইভার ফর মি সলিউশন প্রাইভেট লিমিটেড। তো কি বলবো, আমাদের যে সিএ কে দিয়ে আমরা করাতাম, তো ওনার অফিসে একজন কাজ করতো, সে একটা স্পেলিং মিস্টেক করেছিল, তার জন্য আমাদের কোম্পানির নামটা ড্রাইভার ফর মি সলিউশন প্রাইভেট লিমিটেড, কার ড্রাইভার ফর মি। ঠিক আছে, মানে আমাদের আসল মানে যে আমরা ব্র্যান্ড যেটা ইউজ করি ওটা DRIVERS নিউমেরিক 4ME, কিন্তু কোম্পানির নামে DRIVER নিউমেরিক 4ME আছে। ঠিক আছে, যাই হোক, তো হলো সেটা কোনোভাবে, কোনো প্রবলেম নেই, লিগালি দ্যার ইজ নো প্রবলেম। বাট হ্যাঁ, 4th ডিসেম্বর 2018 আমাদের ফার্স্ট ইনকর্পোরেট হলো। তো তারপর থেকে আমরা কিছু কিছু B2B ডিলস, B2C ডিলস করা চালু করলাম। একটা প্রবলেম খুব হচ্ছিল ওই টাইমে, যে টিসিএস এর কাজ থাক না থাক, ইউ হ্যাভ টু দেয়ার ফর 8 hours to 9 hours. দ্যাট ইজ ভেরি ইরিটেটিং অ্যান্ড আই এম নট এবল টু টেক কলস। বাট আমি জানি যে কলটা নিয়ে নিতে পারলে আমি সে ঠিক করে দিতে পারবো, বাট আমার অ্যাজাইল মেথড, আমার পাশে আমার ম্যানেজার বসে আছে, নট এ গুড থিং। কতবার ওয়াশরুমে গিয়ে কল করবো, মানে আমার মনে আছে আমি ঘন্টায় 2বার ওয়াশরুম যাচ্ছি, ঠিক আছে, কল করছি, এটা এটা সামলালাম হয়ে গেলাম। রকেট সিং মুভিটা দেখেছিস? রকেট সিং মুভি দেখেছি। যারা জানে না, রাজশ্রী যেটা বলছে, রকেট সিং বলে একটা মুভি আছে রণবীর কাপুরের, 2008-9-এরই হবে। ইটস আ মাস্ট ওয়াচ, ইন্সপিরেশনও পাওয়া যাবে, এন্টারপ্রেনারশিপের উপরই আছে। ইনফ্যাক্ট 2008-9 স্টার্টআপ কালচার আমাদের ভারতে ছিলই না। তো রকেট সিং কে বলা যেতে পারে পায়োনিয়ার, রাইট? মানে ওরাই শুরু করেছে। তো ইটস আ মাস্ট ওয়াচ। মুভিটা আমি অনেক আগে দেখেছিলাম, ইটস এ নাইস মুভি, মানে রণবীর কাপুর, মানে তুই যেটা বলছিস ইজ ভেরি রেজোনেটেবল, সেম জিনিস, এক্সাক্ট কাট কপি পেস্ট, একদম বলতে পারো। মানে দিস ইজ লাইফ। তখন আমরা যেটা বসতে শুরু করলাম, মানে আমার এখনো মনে আছে যে হয়তো বললাম যে ওয়াশরুমে যাচ্ছি, ম্যানেজ করে তুমি এতবার ওয়াশরুমে যাও কেন, আচ্ছা একটু প্রবলেম আছে, কি করবো, এইরকম হচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। কিন্তু কিছু কিছু লোক আবার ফিগার আউট করতে শুরু করলো যে অন্য কিছু করে, কর্পোরেট কালচার, সে অন্য কাউকে লাগালো। আমার যায় আসে না, আমি যা করি, আমি অফিসের কাজ করে দিই। টিসিএস এর দেখুন, টিসিএস একটা এত বড় অর্গানাইজেশন না, তুমি এতটাই ছোট কাজ করো ওখানে, মতলব কি, মানে কোনো ভ্যালুই নেই, এটা আমার মনে হয়। নিজের কাছে মনে হতো যে আমরা কেন করছি। প্যারালালি তুমি ভাবো, আমাদের একটা অ্যাপ চলছে, সেখানে কিছু কাস্টমার আসছে, ইটস এ প্রোডাক্ট, ঠিক আছে। আর এখানে আমি সার্ভিস কোম্পানিতে কাজ করছি, অবভিয়াসলি টিসিএস থেকে আমি অনেক কিছু শিখেছি, টিসিএস থেকে ম্যানেজমেন্ট শিখেছি, স্ট্রং ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ এসওপি ওরিয়েন্টেড। এইটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, তার জন্য তারা এত বড় হতে পেরেছে, ওইটা আমি ওখান থেকে শিখেছি। বাট ওদের যেটা প্রবলেম সেটা হলো এসওপিতেই কাজ হবে। ইফ ইউ নো সামথিং বেটার, সামথিং এক্সট্রা, ইউ কান্ট অ্যাপ্লাই দেয়ার। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন, আই থিঙ্ক, ইন অল এমএনসি। এটা এমএনসিও না, এটা মেবি স্ট্যান্ডার্ডাইজেশনের প্রবলেম,
তোমার কাছে যদি আউট অফ দ্য বক্স কিছু আছে, ধরো ধরো তুমি একটা কাজ এইভাবে করছো, মানে আই নো কি ওটা তুমি স্ক্রিপ্ট দিয়ে অন্যভাবে অনেক তাড়াতাড়ি করতে পারবে, তো বাট দে আর নট গোয়িং টু অ্যাডাপ্ট দ্যাট। ওরা ওই পুরোনো গতে ধরা অর্থোডক্স প্রসেসই ফলো করবে, অ্যান্ড দে হ্যাভ দ্যাট প্রসেস। ফার্স্টে মানে আমি পরমাত্ম দুজনে আমরা কথা বলতাম যে ভাই এই হয়, একই রকম কাজ করতাম। আমি ছিলাম স্টেপলস এর প্রজেক্টে, পরমার্থ ছিল জনসন জনসন প্রজেক্টে। তো প্রথম দিকে আমরা ম্যানেজারদের বলতাম যে স্যার এটা করলে ভালো হয় না, তখন যখন দেখলাম ম্যানেজার এটা বোঝে না, তখন আমরা উইকেন্ডে নিজেরাই চুপচাপ ওটা করে দিতাম, হয়ে গেল কাজটা, সামথিং লাইক দ্যাট। এবার প্রবলেমটা যেটা হওয়া শুরু করলো, তখন আমার সেক্টর অ্যাসাইনমেন্ট অফিসটা ছিল, যেটা উনি দিয়েছিলেন ফার্স্ট। তো ওখানে মাঝে মাঝে আমাদের ডিপ্লয়মেন্ট যখন থাকতো বড় প্রজেক্টে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম টিসিএস এ, তো ওই রাত্রিবেলা অনেক সময় যেতে হতো, যেহেতু আমার ইউএস এর প্রজেক্ট ছিল। তো আমার এরকম দিন মাল্টিপল গেছে, মানে আমি সকালবেলায় আমাদের সেক্টর 5-এ ছিলাম, তারপর রাত্রি 10টার সময় ঢুকতে টিসিএস এ ঢুকেছি, ওখান থেকে ডাইরেক্টলি ওইখানে খেয়ে পরের দিন এসে আবার অফিসে এসেছি। সকাল 6টার সময় আমরা ছেড়ে গেছি, 5টা নাগাদ। ওখানে এসে 3 ঘন্টা ঘুমিয়েছি, সোফা একটা ছিল ছোট স্যার, ওখানে ঘুমিয়ে তারপরের দিন ওখানে করেছি। এরকম আমাদের 2-3 দিন এরকম সার্কুলেশনেও গেছে, ঠিক আছে। তো তো ওটা একটা অন্যরকম তখন জার্নি ছিল। এবার একটা টুইস্ট আসে গল্পতে। হ্যাঁ, মাস বছর হলো, এটা 2019-এর জুনের দিকে। ততদিন আমরা নিজেরাই টেনেছি অনেক কিছু করে, যে এত কল তো নিতে পারছি না, বাড়ছে কাস্টমার, ঠিক আছে, উই আর হ্যাপি, বাট নিতে পারছি না। বুকে অতটা জোরও নেই যে স্যারের দেওয়া পয়সা বেশি খরচা করব, খুব কম খরচার এমপ্লয়ি লাগবে, নিউ থিঙ্ক এমপ্লয়ি, ঠিক আছে, ভালো। তো আমরা আমরা ডিসকাস করলাম যে কি করা যায় ভাই বল। ওকে, এই পুরো জার্নিটাতে আমার কলেজে আরেকজন বন্ধুও ছিল, প্রাচতোষ, মানে হি ইজ অলসো দেয়ার ইন আওয়ার কোম্পানি। He is not as a co-founder, but he is a founding member, also holding some stake in the company, some stake. And এখনো he is in USA, PhD করছে, তো he is also outstanding guy, প্রাচতোষ মিত্র। তো এখনো আমাদের টেকনিক্যালে খুব হাই এন্ড টেকনিক্যালেও হেল্প করে, ঠিক আছে, টিল ডেট হি ইজ ফুললি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কোম্পানি। তো হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের 3 জন তখন এটাই কথা হলো যে আমরা লোক নেবো, ঠিক আছে, ফার্স্ট এমপ্লয় খুব ইম্পর্টেন্ট না, তো ফার্স্ট এমপ্লয় স্ট্রেট বলছি। তো কিরকম লোক নেব, সবাই ভাবে যে খুব ভালো যারা একটু ইংরেজি বলতে পারবে। ইংরেজিটা তো বলাটা মিনিমাম এখন দরকারি, কারণ B2B ডিলস হচ্ছে। Cast24 বলে একটা কোম্পানি আছে, মেবি তারা যখন ফার্স্ট ইস্ট ইন্ডিয়াতে আসে, কলকাতা দিয়ে স্টার্ট করে, অ্যান্ড ওরা আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ করেছিল যে আমরা একটা তোমার এইরকম কোম্পানি দেখলাম, আমাদের গাড়ি মুভমেন্ট করার জন্য তোমার আমাদের হেল্প লাগবে। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম। বাট মানে আমাদের না পুরোটা, মানে আমি তোমাকে মানে এক একটা পুরো প্রসেস বলতে পারছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। বাট আমি ভাবছি, এখন তো এইভাবে কারোর সাথে কথা হয় না, এই পুরোনো জিনিস নিয়ে ভাবছি, তো আমার ভালো লাগছে অনেকগুলো জিনিস। মানে রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ কি এখানে একটা অপরচুনিটি হয়েছে এগুলো বলার মতো। যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি এগেন। ফার্স্ট এমপ্লয় আমরা কি করলাম, আমরা বললাম যে ভাই সবচেয়ে কম টাকা কত হতে পারে, 20, 10, আরো কম, 5, 4, 4, 3 এসবে। আমি বলছি ভাই তুই এমপ্লয় খুঁজতে যাচ্ছিস না খাবার খেতে যাচ্ছিস? যাই হোক হলো। তো এবার পরামর্শ বললো একটা কাজ হতে পারে, ওর বাড়িতে ওর কমপ্লেক্সে একজন আছে যে গাড়ি ধোয়ে, যে সকালবেলাটাতে এই খুচখাচ কাজ করে, সেরকম কিছু করে না, কিন্তু ছেলেটা খুব সৎ, অনেস্ট, আর পরমার্থর মাকে খুব মানে ইয়ে করে, শ্রদ্ধা করে। তো পরমার্থর মা যদি বলে তাহলে আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসবে। আমি বললাম কি স্যালারি? বলছে স্যালারি তো জানি না, 4-5 হাজার টাকা দেবো হয়তো। আমি বললাম হ্যাঁ ভাই ঠিক আছে, কম টাকা আছে, তুই ডাক। হ্যাঁ, সে বসে আছে, আমরাও বসে গেছি, আমার লাইফের প্রথম ইন্টারভিউ দিচ্ছি, সে লাইফের প্রথম ইন্টারভিউ দিচ্ছে, সে নিজের নামটাও ভালো করে করে বলছে। আমি বললাম যে ভাই হবে না, এটা লাভ নেই। তখন পরমাত্ম বলছে টাকা খরচা করবি? না না, সেটা করবো না। আমরা তাহলে নিয়ে নে, ঠিক আছে। আমরা ওকে নিলাম 4,000 টাকাতে, ঠিক আছে, আমরা 500 টাকা মানে ট্রাভেল এক্সপেন্স এরকম। তো ছেলেটা এখনো আমাদের সাথে আছে, মানে তোমাকে দেখিয়েও ছিলাম। হ্যাঁ, তো ওর যে গ্রোথটা, মানে ওকে দেখলে আমার ভালো লাগে আজকে, যে আমি ওকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। মানে হি ইজ লাইক, ওর নাম হলো শান্তনু প্রামাণিক। তো হি ইজ ভেরি ক্লোজ টু আস, ঠিক আছে। তো মানে ও যে, আমার মনে আছে ও কি করতো, ওকে বলতাম তুই ইংলিশে বলতে পারবি না, কাস্টমার ফোন করলে এইগুলো বলবি, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে, আর রেকর্ড করবি, রেকর্ড করে আমাকে পাঠাবি। আমি শুনতাম,
বাথরুমে গিয়ে শুনে সেটা ওকে রিপ্লাই হয়তো কাস্টমারকে ডাইরেক্টলি করলাম, নাহলে কল করে দিতাম। এটা একটা লং টার্ম চলেছে। তারপর তো এবার প্রবলেম আসলো, কোভিড হিট। ফার্স্ট প্রবলেম যেটা আমরা ফেস করলাম। তো তখন আমরা অলরেডি আমাদের রুবিতে একটা অফিস নিলাম। রুবিতেও একটা বড় স্টোরি, গ্যারেজ ছিল, গ্যারেজটাকে অফিসে কনভার্ট করা হলো, কারণ আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নেওয়ার টাকা ছিল না তখন। তো রুবি অফিসটা আমরা এখনো রেখেছি, ঠিক আছে। মেবি ওটা আমাদের সব অফিসের মধ্যে, মানে আমাদের 4টে সব অফিসের মধ্যে হয়তো অতটা ফ্যান্সি না, বাট দ্যাট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। কি উই স্টার্টেড ফ্রম দ্যাট অফিস, তুমি বলতে পারো, মানে অফিসিয়ালি। তো অন্য সব অফিসগুলো খুব ফ্যান্সি, নিউ এজ, সুন্দর ইয়ে টিয়ে আছে, বাট দিস ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। তো তখন কি হলো, তখন কোভিডের সময় প্রবলেম তো হলোই, ঠিক আছে, সবকিছু বন্ধ হয়ে গেল। বাট মেন সুবিধা হলো 9 আওয়ার যেটা আমি টিসিএস এ গিয়ে দিতাম, সেটা আমাকে ওয়ার্ক ফ্রম হোম দিল। যেই কাজটা আমার করতে হয়তো 2 ঘন্টা লাগতো, ঠিক আছে, বা 1 ঘন্টা লাগতো, সপ্তাহে একটা আমার 5 ঘন্টাতে নেমে যেত। তাই গট হিউজ অ্যামাউন্ট অফ টাইম ভাবার জন্য যে কি করা যায়, আরো কিছু বুকস পড়া, কিছু ভিডিওস দেখা, কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, মার্কেটিং কিভাবে করা উচিত, শিখলাম। দ্যাটস এ ভেরি বিগ টাইম ফর মাই লাইফ, ঠিক আছে। তারপর আমি দেখলাম যে এখন যদি আমি কিছু না করতে পারি তাহলে কোম্পানি বন্ধ করে দিতে হবে। তো আই ডোন্ট নো হাউ, বাট সাম আইডিয়া কেম কি লেটস ট্রান্সপোর্ট দ্য এমপ্লয়িজ, যারা এসেনশিয়াল সার্ভিসে এমপ্লয়িজ আছে তাদেরকে মানে ট্রাভেলের জন্য ব্যবস্থা করে দিতে। কারণ ট্রাভেল ওয়াজ ভেরি প্রবলেম, ট্রেন চলছিল না, বাস চলছিল না, কিছু চলছিল না। তো আমাদের কাছে গাড়ি নেই, কি করে করবো? উই টাইড আপ উইথ জুম কার। জুম কারের সাথে আমাদের অলরেডি কাজ হতো। জুম কারকে বললাম, দেখুন আপনার গাড়ি পড়ে আছে, আপনি ইএমআই দিচ্ছেন, গিভ দোজ কার টু আস, উইল গিভ ইট টু আওয়ার ড্রাইভার্স। ড্রাইভাররা তখন মোটামুটি ভেরিফাইড সবাই আছে। তো ড্রাইভাররা নিজের বাড়িতে গাড়ি রাখবে, আমি এই জায়গায় ডিল করছি, 1mg, তারপর স্পেন্সার্স, অ্যাপোলো, এরকম মাল্টিপল যেখানে এসেনশিয়াল ওয়ার্কার্স যাদের আছে তাদের ওখানে। তো দে এগ্রিড, কারণ ওদের লাভ কোনো ক্ষতি নেই, ঠিক আছে। দে এগ্রি করলো, আমরা ওটা শুরু করলাম। তো ওই বছর মানে বিশ্বাস করবে না, কোভিডের সময় কোনো এমপ্লয়ি নেই, হ্যাঁ, তখন আমি নিজেই পুরোক্ষণ ফোনে কথা বলে বলে করাচ্ছি। উই মেড 2.8 CR দ্যাট ইয়ার, কোভিড ইয়ারে, মানে কেউ ভাবতে পারে না। 20 20 21-এ, ঠিক আছে, মানে কেউ ভাবতেই পারবে না যে 19-এ কত ছিল সেলস? 63 lakhs, 7 lakhs, 763, 2.8, হিউজ জাম্প। হ্যাঁ, কোভিডে লোকেরা বলছে কি হতেই পারে না, হ্যাঁ। তো যাই হোক, হোয়াটএভার, ইটস এ নাইস থিং, ওখানে আমরা একবার বেঁচে গেলাম। তো তারপর ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ইটস টাইম কি এবার ধীরে ধীরে আমাদের, তার আগেই পরমার্থ অফিস ছেড়ে দিয়েছিল। পরমার্থ বলছে, ভাই এটা আমি নিতে পারছি না, কারণ ওর প্রজেক্টে প্রচন্ড প্রেশার ছিল। বলছে আমি ভাই নিজের মতো, হি ইজ মতলব পরমার্থকে কখনো খুব একটা সামনেও আসে না, তো হি ইজ দ্য পার্সন ফর ব্যাক, যে ব্যাক থেকে পুরো জিনিসটাকে ব্যাকিং করছে। তো ওর জন্য অনেকেই বেসিক্যালি মানে পরমার্থকে চেনেও না, বাট হি ইজ দ্য পার্সন, ও মানে ওর যেটা কাজ ও করে যাচ্ছে। ব্যাক না ব্যাকবোন বল, মানে ব্যাকবোন, ব্যাকবোন বেসিক্যালি বলতে গেলে। তার মানে হোয়াট এভার তুমি আজকে আমাদের ডিজিটালে যেটা দেখতে পাচ্ছ, অ্যাপ বলো, ওয়েবসাইট বলো, নতুন আমাদের অ্যাপ আসছে, খুব অ্যাডভান্স আমাদের একটা অ্যাপ আসছে, এভরিথিং ইজ সোলো হ্যান্ডলি মেনটেন বাই হিম ডেফিনেটলি, অ্যান্ড হিজ টেকনিক্যাল টিম অলসো। ওর যে এতটা ইনভলভমেন্ট এখন পুরো টেকনিক্যাল স্ট্যাকটাকে রেডি করা, টেকের ধরো অনেকগুলো টেকের প্রোডাক্ট আছে, নট অনলি যেটা তুমি অ্যাপ দেখো সেটা। দুটো আমাদের, একটা ওকে আমরা নেটিভ অ্যাপ ইউজ করি, আমাদের একটা অ্যাপ আছে অ্যান্ড্রয়েডে, একটা অ্যাপ আছে iOS এ, ড্রাইভারদের জন্য আরেকটা অ্যাপ আছে, দেন আমাদের অফিসের লোকেদের চেক করার জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে, যেটা CRM মেনলি লোকেরা বলে, তো ওটা আমাদের ইনহাউস তৈরি করা। অ্যান্ড অ্যানালিটিক্যাল কিছু টুলস আছে যেগুলো আমাদের ইনহাউস তৈরি করা, কিছু এআই মডেলস এর উপর আমরা কাজ করছি, ব্যাক এন্ড যে অ্যালগোরিদম আছে, তারপর তোমার B2B যে পোর্টালস গুলো আছে, এগুলো হিউজ জিনিস আছে যেগুলো পুরোটা হ্যান্ডেল করে। তো মানে একজন ভালো কো-ফাউন্ডার পাওয়া সে খুব লাকের ব্যাপার, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, যে তোমাকে কমপ্লিমেন্ট করে। আর যদি আমিও টেক করতাম, ও টেক করতো, হয়তো অতটা কিছু মানে স্পার্ক আসতো না, একদিকে এক ঘেঁষা হয়ে যেত। দেখ আমার হিসাবে, মানে আমার যতটা এক্সপিরিয়েন্স, রাইট, আমি তো মানে মনে কর লাস্ট 15-20 বছরে 1000-এর উপর এন্টারপ্রেনার মিট করেছি, ইনক্লুডিং ইউ, রাইট। তুই আমার বাড়িতে 15 মিনিটের জন্য এসেছিলি, এখনো আমাদের কথাবার্তা প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছিল, রাইট। তো আমার যেটা মনে হয়েছে, মানে অনেকে বানাতে পারে
আর অনেকে বেচতে পারে, মানে একজনের জন্য দুটো কাজ করাটা একটু ডিফিকাল্ট। আর তোর আলাদা ওয়েভ লেন্থের কাজ না, রাইট, মানে বরং খুব হ্যাপি যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি বাড়িতে বসে করবো, আমার টিমটাকে শুধু ম্যানেজ করবো, তুই আমাকে এই বিজনেসটা এখানে ঠিক করে দেখা, মানে ইটস এ ভেরি, একে তো আমরা বিজনেসের আগে আমরা ফ্রেন্ডস, ওটা একটা খুব Right. বড় কেমিস্ট্রি আমাদের মধ্যে। স্টিল আমরা রাত্রি 3টে 4টে অব্দি কথা বলি যে এ ভাই এইটা কি করবো, নেক্সট স্ট্র্যাটেজিটা কি হবে। বিজনেস শুরু হওয়ার আগেও আমরা রাত্রি 3টে 4টে অব্দি গল্প করতাম যে ভাই এটা মানে পরীক্ষার আগে একসাথে আমরা পড়াশোনা করা, আমরা সেম সেকশন, কাছাকাছি রোল নম্বরও ছিল, মানে আমাদের এবিসিডি দিয়ে হতো, ওর পি আমার আর কাছাকাছি ছিল। তো it's a সুন্দর জিনিসটা। তো এবার তোমাকে আমি তারপরের জার্নিটা, হ্যাঁ 2000, যেটা আমার জানার এর মধ্যে 2020 2021 হ্যাঁ 2 কোটি আর 2,60,00,000 সামথিং, 2,80,00,000। 2,80,00,000 টার্ন ওভার। তো এই 3 বছরে মানে অনেকেই জানতে চাইবে ইনক্লুডিং মি, কত ক্যাপিটাল পুট করেছিলি ব্যবসায়? ব্যবসায় ক্যাপিটাল পুট করার মতো তো মেন্টালিটি ছিল না, মানে ওই 1.5 লাখ তখনও চলছিল, 1.5 লাখ দিয়ে? তো 1.5 লাখই পুরো ব্যবসাটা আমরা তৈরি করেছিলাম প্রফিটের টাকা দিয়ে। এটা খুব বড় জিনিস, কারণ যেহেতু এই প্রোডাক্ট গুলো আমার ইনহাউস ছিল না, যেহেতু আমরা নিজেরা প্রোডাক্টের উপর কাজ করতাম, এবং আমার ওভারহেড কস্ট খুব কম ছিল, ঠিক আছে, ভুলভাল খরচা এটাকে বলে, 20,000 টাকা 3টে লোক নিয়ে বসে ওরকম ছিল না, আমরা খুব কম খরচার লোক দিয়ে স্টার্ট করেছিলাম, তাদেরকে আমরা শিখিয়ে অনেক ভালো করেছি। মানে এক্সাম্পলটা তোমাকে বললামই, আমাদের প্রথম শান্তনুর কথা, এটা আমি তোমাকে বললাম। তো আমার ওর জন্য এক্সপেন্সটা প্রচন্ড কম ছিল, তো আই গেট এ গুড রুম, কি ওই মানে আমার লাভের টাকাটাকে রিইনভেস্ট করার। 1.5 লাখ টাকার সাপোর্ট তো ছিলই অলওয়েজ। আমার খরচা কি, আমার খরচা কিছু প্রিন্ট করাতাম, ওইটার খরচা ডিস্ট্রিবিউট করতাম, নিজেই করতাম ডিস্ট্রিবিউট, ঠিক আছে, অনেকদিন নিজে ডিস্ট্রিবিউট করেছি। তো আর হলো এমপ্লয়ের জন্য কিছু খরচা, তারপর রেন্ট নেওয়ার পর রেন্টে কিছু খরচা, আর কিছু অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট হলো। পুরো টাকাটাই যেটা প্রফিট ছিল ওটা রোল করে করে আমরা এই টাকাটা বানিয়েছি, ঠিক আছে। এর মাঝে 2020 শেষের দিকে নভেম্বর মাসে আমরা আমাদের ভাষায় বলি যেটা প্রথম ইকুইটি রাউন্ড, প্রি সিড রাউন্ড, এটা আমরা তুলি, ঠিক আছে। তো ওটা আমরা চেষ্টা করছিলাম কিছুদিন, যেটা তুলবো একটা স্টার্ট আপের একটা ফান্ডিং, এটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে, হচ্ছিল না, ঠিক আছে। এখন খুব ভালো লাগে গল্পগুলো, তখন খুব কষ্ট ছিল, যে একটা হলে ভালো হতো, করছি ঠিক আছে, একটু প্রফিট হচ্ছে, বাট ফিউচারে কতটা করতে পারবো, কি এত কিছু ইচ্ছা আছে, কি করতে পারবো এই টাকা দিয়ে। তখন ফার্স্ট রণদীপ, ওর নামটা নেওয়া দরকার খুব, যে কোনো জায়গায় স্টোরিতে ওর নাম থাকে সবসময়। তো রণদীপ ইজ দ্য সেকেন্ড পার্সন আফটার স্যার, কি ও বললো যে সে আই উইথ ইউ। আমাকে তখন রণদীপের ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে, তখন রণদীপ বলছে আমার কাছে তখন অত টাকা নেই, কি করি ভাই, তো তুই 50,000 টাকা রাখ, ঠিক আছে, তুই পরে দেখা যায় বাকিটা। আমি বললাম 50,000 টাকা ইটস ওকে, বাট আরেকটু যদি কিছু পাওয়া যেত তাহলে আমরা একটা সুন্দর একটা ছোট একটা রাউন্ড টাইপের করতাম। তখন বললো যে আমি তোকে কয়েকটা কথা বলাবো, বাট ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, স্টার্ট আপে টাকা তোলা। ঠিক আছে, দেখা যাক। চেন্নাই বেস্ট একজন ইনভেস্টরের সাথে আমাদের কথা হলো, এবং ধীরে 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 লং প্রসেস, তখন প্রথমবার, ঠিক আছে, হ্যাঁ, মানে লোকেরা বিশ্বাসই করতে চায় না, ঠিক আছে। অ্যান্ড কলকাতা থেকে বলে একটা থাকে যে হ্যাঁ তোমরা থাকবে তো, কাজটা করবে তো, তোমাদের ভালো চাকরি পেলে বেরিয়ে যাবে না তো, এরকম একটা ব্যাপার আছে। তো সেটা একটা ভয় থাকে ইনভেস্টরদেরও। তো উনি 10 লাখসে রাজি হলেন। কত ভ্যালুয়েশন? ভ্যালুয়েশন গুলো পুরোপুরি ওপেন না, তাও মোটামুটি 10 CR এর নিচে, ঠিক আছে, 10 CR এর কাছাকাছি আমি তোমাকে বলছি। তাও কত পার্সেন্ট স্টেক দিয়েছিলি? একই হলো, বেরিয়ে যাবে, বলে দিচ্ছি 10 CR মতো ভ্যালুয়েশন, ঠিক আছে, খুব হালকা ছোট্ট একটু ইয়ে গেল। তো তখন ওনাকে আমরা কিছু অ্যাডভাইজারি স্টেক দিলাম, হ্যাঁ, যে আপনি আমাদের এইভাবে হেল্প করবেন। ওনার নাম ছিল সুনীল কুমার সিংভি, ঠিক আছে। তো হি ইজ দ্য থার্ড পার্সন, ফার্স্ট সেকেন্ড থার্ড, যে আমাদের ওইখান থেকে নেক্সট লেভেলে করতে খুব হেল্প করলেন, ঠিক আছে। পিচ ডেক কিভাবে হওয়া উচিত, কিভাবে পিচিং করা উচিত, সে তোমার এটা ঠিক করা উচিত, এটা ভুল আছে এটাকে ঠিক করো, এটা উনি শেখালেন। এবং তখন আমরা ওই টাকাটায় পাওয়ার পর এটাকে একটু আনন্দ, 10 লাখ লাইফে 10 লাখ টাকা, ঠিক আছে, হ্যাঁ, ব্যাংকে হঠাৎ করে দেখতে পেলাম। তার আগে যেহেতু বিজনেস ভালো চলছিল, তার আগে আমরা ভালো টাকা দেখেছি। তোর ইন্টারনাল অ্যাকিউরেসি ভালো ছিল, তুই 2,80,00,000 করেছিলি, তোর ক্যাশ ফ্লো পজিটিভ ছিল। কত ক্যাশ ফ্লো ছিল তোর?
এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু ইটস এ গুড, ভেরি হেলদি। মানে 10 লাখের নিচে উপরে? একটু উপরে ছিল। আচ্ছা, উপরে মানে 10 + 10 মিলে এটা মোটামুটি ডিসেন্ট ক্যাপিটাল চলে এলো ব্যাংক অ্যাকাউন্ট। আমি আজও এটা ফলো করি। আমি মানে তোমাকে পরে 1 to 1 অ্যাজ ইউ আর মাই ইনভেস্টার, ওপেনলি বলা যায় না কি আমাদের হয়, আমি আজও তোমাকে আজকে এর পরে বলবো। আমরা আগে থেকেই প্ল্যান করি যে আমার কাছে হয়তো এখন এত কোটি টাকা আছে, তাহলে এই কোটি টাকাটা আমি এইভাবে খরচা করবো, নেক্সট রাউন্ড তাহলে আমি এইভাবে তুলবো। এটা না একটু মানে ফোরকাস্টিংটা খুব ইম্পর্টেন্ট যে কোনো স্টার্ট আপে। তো যাই হোক, এগেন উনি তখন হেল্প করলেন, ফার্স্ট রাউন্ড হলো। তারপর 2.8 শেয়ার যেটা উঠেছিল না, ওটা তো পড়ারই ছিল, নর্মাল খুলতে শুরু করলো, ওটা পড়তে শুরু করলো। আবার আমরা মানে B2C তে হয়ে গেলাম, B2C তখন কেউই, তখন সবাই একটু ছাড়া ছাড়া হয়ে গেছে ব্যাপারটা। অনেক লোক বাইরে থেকে কলকাতায় এসে গেছে, ইটস এ নিউ ওয়ার্ল্ড আমরা দেখলাম, ঠিক আছে। তখন ইট টুক গুড অ্যামাউন্ট অফ টাইম এগেন এই রিদমটা পাওয়ার জন্য। ওই বছর আমাদের বিজনেস খুব ভালো হয়নি, তাও 2.3 CR এর কাছাকাছি, একটু ডাউন, একটু ডাউন হয়েছিল, ঠিক আছে। তো তারপর আমরা একটা জিনিস ওই বছরে বুঝলাম 21-22-এ, যে আমি পরমার্থ, যে ততদিন অবধি না ওই রোল কো একটা ডিভিশন ছিল না, ঠিক আছে। মানে আমাদের জার্নিটা মানে এক একটা করে না থাপ্পড় খেয়ে খেয়ে বোঝা, সব কটা, কারণ কেউ তো শিখায়নি বসি বসি এটা কর এটা কর এটা কর। তখন আমরা দুজনেই বললাম যে আমরা প্রচন্ড ইন্টারফেয়ার করছি দুজনের কাছে, দুজনেই একই জিনিস নিয়ে ভাবছি, দুজনেই টেকনিক্যালি বিয়ে করছি, যখন করছি দুজনেই বিজনেস আনার জন্য দৌড়াচ্ছি। তো লেট সেপারেট দুজনের ওয়ার্ক। ইটস এ লাইক গেম চেঞ্জার, ইটস এ গেম চেঞ্জার। আমি আজও মানে তোমার সমস্ত ভিউয়ারকে বা আমাদের যারা এখন নতুন আসছে বা পুরোনো যারা আছে সবাইকেই এটা বলবো যে মানে তুমি এবং তোমার কো-ফাউন্ডার দুজন, তুমি এটা হলে তোমার কো-ফাউন্ডার এটা হবে, তোমার দুটোই এটা হলে লাভ নেই, সেম কাজ করবে। কাজ তো 10টা আছে। আমার একসময় মনে আছে আমার 6-7টা মেল ছিল, ঠিক আছে। বড় বড় কোম্পানি যখন মেল করা হতো, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে মেল যাচ্ছে, লিগাল থেকে মেল যাচ্ছে, এরকম টাইম ছিল। এখন লোক চলে এসেছে, দুজনে রিপ্লাই করতো, এগুলো দুজনে একটা রিপ্লাই করেছে, ওরকম হয়নি, কাছাকাছি একটা কিছু হয়েছিল। তো দেন উই ডিসাইড কি এইগুলো আমি হ্যান্ডেল করবো, এগুলো তুই হ্যান্ডেল কর। অ্যান্ড মানে বারবার বলছি, এইটা যদি তুমি ঠিক মতো সেপারেট করতে পারো না, ইট উইল বি গেম চেঞ্জার, ঠিক আছে। তো যাই হোক, তো এবার নেক্সট আমি তো আবার ভেবে চাকরি ছাড়লাম যে না, ইটস হাই টাইম। ফ্যামিলি থেকে প্রেশার থাকবেই, কিছু করার নেই। ফ্যামিলিকে বললাম যে আমি ছোড় দো, আমি ভাবতে দাও। 2022 থেকে আমি ফুল ফোকাস করেছি কোম্পানিতে। হ্যাঁ, ফুল ফোকাস করেছি। প্রথমে ফার্স্ট টাইম বুঝলাম যে উই নিড সাম মানি টু মেক ইট। একটা এক্সপোনেনশিয়াল গ্রোথের জন্য টাকা দরকার, কোথায় কোথায় টাকা দরকার আমরা ফিগার আউট করলাম, ওকে এগুলো দরকার। আমরা বুঝলাম যে আমাদের গ্রোথ আছে, গ্রোথ হবেও, বাট ইটস এ ভেরি স্লো গ্রোথ, উই নিড ম্যাসিভ গ্রোথ। টাকা তোলা শুরু করলাম, চেষ্টা করলাম, ঠিক আছে। এইগুলো তো এখন সবাই এখনকার নিউজ আর্টিকেলস এগুলো দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই টাকা উঠেছে, এই ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার ইনভেস্ট করে দিয়েছে ডাইভার্স ফার্মিতে। মাল্টিপল ডেজ আমরা মানে উই আর ফ্রাস্ট্রেটেড, টাকা উঠছে না, টাকা উঠছে না। এই জার্নি গুলো, এই স্টেজ গুলো মানে নট অনলি মনে হয়, জানি না বাইরের কিরকম, ইন্ডিয়ার মনে হয় কটা মানুষ যারা জিরো থেকে স্টার্ট করছে তারা সবাই এগুলো ফেস করবে। তুমিও ফেস করে, সবাই মানে যারা জিরো থেকে স্টার্ট করেছে, যারা একটা লেভেল থেকে স্টার্ট করেছে অলরেডি, মানে ভগবানের কৃপায় তারা অত লেভারেজ ছিল, বাট যে জিরো থেকে করেছে না, মানে আমরা খুঁজে যাচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, আমাদের ইনভেস্টারও খুঁজছে, ইনভেস্টারও পাচ্ছে না, যা হয় একটা লেভেলে। তো অনেক দিন গেছে। আমরা তখন প্ল্যান করেছিলাম 2 CR মতো রেজ করবো এজ এ সিড রাউন্ড অফ ফান্ড। কারণ তার আগে আমরা প্রি সিড বলতাম, কিন্তু 10.5 lakhs কম টাকা ছিল। তো আমরা 50 lakhs 1 CR অব্দি কমিটমেন্ট পেয়ে গেলাম। ইন্ডিয়ার একটা খুব বড় ফার্মের সাথে আমাদের সাইনিং হয়ে গেল। মানে ব্যাক আউট মানে আজকে আমার বলতে আজকে আমার বলতে লজ্জা লাগছে না, তখন ভাবলে লজ্জা লাগতো যে আমি এত কিছু করে ফেললাম, তারপরেও ক্লোজ করতে পারলাম না রাউন্ডটাকে। মানে আমাকে ওদের ওই ইয়ের কো-ফাউন্ডার ফোন করে বলছে ফান্ডের যে ঋষি, মানি ইজ দেয়ার, তো you do the rest part and close it. Whenever you approach another investor, you already have an investor of 1 CR, then easily will get. আমরা ওই টাকাটা তুলতে পারিনি, ঠিক আছে। আজকে তো খুব বড় বড় ভাব, ওই টাকাটা তুলতে পারিনি ওই দিনে, ঠিক আছে। তো মানে আমি বারবার বলছি এখানে, কিন্তু একটা জিনিস যেটা আমরা করেছিলাম, ছেড়ে দিই,
দ্যাট ইজ দ্য অনলি থিং। আমি আজও আমরা দুজন যখন কথা বলি তখন আমাদের কথাগুলো অন্যরকমই হয়, ঠিক আছে। উই স্পেন্ড দ্যাট মাচ অফ টাইম টুগেদার, আমি এবং কো-ফাউন্ডার পরমার্থ, যে আমরা খালি একটাই যেটা ঠিক করেছি, এটা মানে ভাবিনি যে হবে না, জানি যে হবে হবে, ঠিক আছে। কত দিন এরকম গেছে অফিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ভাবছি এবার ছাড়। তো এরকম ভাবে চলতে চলতে প্রথম আমাদের একজন, আমি একটা ওই অ্যাওয়ার্ড সেরেমনিতে গেছিলাম একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তুমি হয়তো চিনবে, বিএল মিত্তল, সস্তা সুন্দর যে, I was a shareholder, Banwarilal Mittal. বাহ, দিস ইজ নাইস, স্মল ওয়ার্ল্ড। Small. তো উনি আমাকে দেখে স্টেজে উনি আমাকে প্রাইজটা দেন, এবং তারপর যা হয় আমরা একটু নেটওয়ার্কিং এর জন্য এগোই। তখন উনি বললো যে রাশি ক্যা চাইয়ে। আমি বললাম স্যার अभी तो पैसा ही चाहिए। হ্যাঁ সেট কার্ড। তো বললো যে আমি पैसा दे दूंगा। আমি কনফিউশন, আমি লাস্ট 1.5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, পয়সা পয়সা পয়সা, এই বলছে পয়সা দিয়ে দেনগে। হ্যাঁ, এবার উই আর ভেরি হ্যাপি। হ্যাঁ, তো মানে আমি একাই ছিলাম ওই ইভেন্টটাতে। পরমার্থ ওই সময় পুনেতে গেছিল একটা কাজে, তো আমাদের কোম্পানি রিলেটেড একটা কাজে গেছিল। তো এবার তখন আমি বললাম যে, মানে আমি কনফিউজ, উনি আমাকে দেখে বুঝতে পারছি ছেলেটা কনফিউজ যে আমি কেন টাকা দেবো। উনি বললো যে রাশি मैं तुम्हारा आग देख लिया हूँ। আমার এখন ওই কথাটা মনে আছে, রাশি मैं तुम्हारा आग देख लिया हूँ যে তুমি कुछ ना कुछ तो कर लोगे। আমি বললাম তো দারুণ। এবার ওইটা শুনে বেরিয়ে পড়ো আমাকে ফোন, ভাই ভাই ভাই, আমাকে একজন বলছে এই টাকা দেবে, ঠিক আছে। তো বলছে দেখ দেখ তাড়াতাড়ি আমাকে জানা, আমি যাকে জানা, আমি ফোনেই আছি, এরকম একটা ব্যাপার। গেলাম, তো উনি বললো যে আমার নাম্বার নাও, কথাবার্তা বলো। হি ইজ দ্য 4th পার্সন এই জার্নিতে। মানে কতগুলো সিঁড়ি, মানে একজন এক একটা লেভেল অব্দি আমাদের নিয়ে গেছে উনি। তারপর আমার সাথে ওনার দেখা হলো ওনার অফিসে, উনি অফিসে ডাকলেন, বসলাম। এখনো আমার কাছে উনি প্রথম আমার সাথে এখন দেখা হয়, উনি আমাকে একটা शगुन देन, बोले ऋषि हम लोग के इधर पे शगुन देते हैं, तो पहले बार से ये होता है ना। উনি আমাকে একটা সিলভারের একটা কয়েন, ঠিক আছে, ট্র্যাডিশন ইজ বেসিক্যালি রাজস্থানি সিএ, একটা ব্রোকারেজ ফার্ম চালাতো মাইক্রোসেক ক্যাপিটাল বলে, রাইট। তারপরে ওরা একটা লটারি পোর্টাল বানায় ফরসি গেম বলে, তারপরে বানায় সস্তা সুন্দর.com, and was part of that journey. নাইস। তারপর সস্তা সুন্দর এখন ফ্লিপকার্ট কে কিনে নিয়েছে ফর 1000 crores, রাইট? জানি জানি জানি, এটা তার পরে পরে। তো আমরা যা হয়, আমার বাড়ি এসে প্রোফাইল দেখছি, আমরা বলছিস কি কাকে পেয়েছিস, এ তো স্যার বিগ শট, ঠিক আছে, বিগ শট। তো উনি এরকম করলো। এনিহাউ, তো উনি, আমরা যে ভ্যালুয়েশন বলছিলাম, উনি বললো যে রাশি এই ভ্যালুয়েশন না, এই ভ্যালুয়েশনে করবো। আমি মারওয়ারিরা যেমন হয়, নো অফেন্স টু দি মারওয়ারি ভিউয়ার্স, নো অফেন্স, কারণ অল টুগেদার না, ঠিক আছে। তো ভ্যালুয়েশন তো আগের রাউন্ডের থেকে কম ভ্যালুয়েশন উনি বলছিলেন। আর তখন আমাদের টাকা দরকার, না হলে আমাদের আর ভালো লাগছে না, আমরা স্কিন ইন দ্য গেম পাচ্ছি না, যে আমার ইচ্ছা আছে এত কিছু, ওই গতানুগতিক বিজনেস চলছে। আমরা ভাবলাম যে দেখ তাহলে নিয়েই নেবো। আগের রাউন্ডে 10 ছিল, উনি বলছে 5 দেবে। আগের রাউন্ডে জাস্টিফাই করতে পারছি না, তাও বলছি নিয়ে তো নি, এত ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে। বাট উনি যেটা তখন করলো না, উনি ওনার কথার মধ্যে দিয়ে না, মানে আমার পার্সোনালি আমার কনফিডেন্স প্রচন্ড আমি পেয়ে গেলাম। ওই দিনের পর থেকে আমি যত লোককে পিচ করেছি সবাই আমাকে টাকা দিয়েছে। অ্যান্ড মানে আমার এখনো খারাপ লাগে যে আমি ওনার থেকে টাকাটা নিতে পারিনি, ঠিক আছে, কারণ ভ্যালুয়েশন থিংস অ্যান্ড এইসবের জন্য। বাট এখনো আমাদের মানে ওনার সাথে মাঝে মাঝেই কথা হয়, ওনার অফিসের লোকের সাথে কথা হয়। কিছু কিছু জায়গায় আমি মেন্টরিংও করেন, এটা করা উচিত, এটা করা উচিত। তো ওইটার পরে আমরা যেই রাউন্ডে তুমি এলে, ঠিক আছে, তো 21 CR ভ্যালুয়েশনে, ভাবতে পারছো ওই আমি 3 মাসের মধ্যে আমাকে এত বড় একজন আমাকে বললো 5 কোটি, অ্যান্ড উই আর ওকে, কি চলো 5 কোটি করে নেবো, ঠিক আছে, ওকে। তোমার ভিউয়ারের মধ্যে অনেক স্টার্টআপের লোক আছে, তো জন্য আমি এখানে একটা ছোট্ট জিনিস বলবো, আমরা রাজি ছিলাম 5 কোটিতে করতে, ঠিক আছে, যে 5 কোটিতে আমরা নিয়ে নেবো, 50 লাখ মতো কম টাকা নেবো। বাট আমাদের কিন্তু ডিডিতে আটকে ছিল, ঠিক আছে, মানে আমরা রাজি ছিলাম, মানে আই ডোন্ট নো, তো আমাদের ডিডিতে আটকে ছিল। ডিডি হচ্ছে ডিউ ডিলিজেন্স, রাইট, মানে তোমার কোম্পানি হেলথ কিরকম, কি পেপার ওয়ার্কস তুমি করেছো, এইগুলো। তো তুমি কোনো একদিন কোনো একটা আমাদের মিট হোক বা কোনো এক জায়গায় একদিন ডিডি নিয়ে বলো, কারণ ইটস এ, যদি স্টার্টআপদের বড় হতে হয় এই সব জিনিসগুলো খুব মেনটেন করতে হয়। তখন আমরা বুঝলাম যে এই ডিডিটা একটা খুব বড় ব্যাপার, কিন্তু ততদিন আমি না প্রচন্ড একটা স্ট্রেংথ পেয়ে গেছিলাম যে আপনি তো মেরে উকার না, এরকম একটা ব্যাপার এসেছিল। আমি ধীরে ধীরে পিচ করতে করতে লোকের সাথে 1-to-1 ইন্টারাকশন করতে করতে লোকেরাও ট্রাস্ট করলো যে হি ক্যান ডু সামথিং।
তো আমরা তুলতে গেছিলাম 2 কোটি, 5,40,00,000 টাকার কমিটমেন্ট পেলাম, বাধ্য হয়ে 2 থেকে 2.5 গেলাম, 2.5 থেকে 3 গেলাম। আমার আজও মনে আছে সেই মানে ওই দিনগুলোর কথা, যখন এক তো কিছু মাস আগে কিছু পাচ্ছি না, ছেড়ে দেবো, অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, অফিস থেকে এবার লেটস ক্লোজ দিস। তারপরে 5 কোটিতে কোম্পানির 50%। তারপরে নেক্সট হলো যখন আমরা অফিসে আমি আর পরমার্থ বসে বসে চুজ করছি কোন কোন ইনভেস্টরকে নেবো, ঠিক আছে, ইটস এ নেক্সট লেভেল, ঠিক আছে। আই স্টিল রিমেম্বার দ্য ডে, আমরা সবুজ করছি, এটা হলুদ করছি, কমলা করছি, যে না ঠিক আছে এখানে নেওয়ার দরকার নেই। অ্যান্ড বিলিভ মি, ওই রাউন্ডে মানে আমরা এত সুন্দর ইনভেস্টর বেস বানিয়েছিলাম না, দ্যাট ইজ দ্য অনলি থিং ওই রাউন্ডে আমি বানিয়েছিলাম। তুমি, তারপর তোমার ইনডাইরেক্ট কম্পিউটার মোমো, সাগর ভাইয়া, তারপর অভিষেক রুমটা স্যার, বিবেক, আপনার বাজাজ স্যার, তুমি জানবে। তো মানে এই এত সুন্দর একটা ইনভেস্টর বেস ওই টাইমে বানিয়েছিলাম। আমার একটা ইচ্ছা ছিল, আমি কাউকে ফ্রি এর স্টেক দেবো না, কাউকে ফ্রি এর স্টেক দিইনি, ঠিক আছে, আমাকে অনেক ভাবে বলেছিল, কিন্তু কাউকে দিইনি। অ্যান্ড সবাইকে সেম ভ্যালুয়েশনে দিয়েছিলাম, সেম ভ্যালুয়েশনে, মানে সাগর স্যারও যেখানে এসেছিল ভ্যালুয়েশনে, বাকি সবাই সেম ভ্যালুয়েশনে এসেছিল। বাট ডেফিনেটলি ভাবো আজকে সাগর রিলায়েন্সের আসার জন্য একটা অনেক কিছু এভিনিউজ খুলে যায়, যে হ্যাঁ তুই আমার স্টোরটা ইউজ করে নে, এখানে তোর এখানে লাগবে, এখানে বসে যা। তো এইটা কিন্তু একটা অ্যাড অনস, এইসব লোকেরা ট্রাস্ট করা, মানে ওই যে আমি স্ট্রেংথটা পেলাম না, দ্যাট ইজ মতলব নেক্সট লেভেল। তোর নিজের ভ্যালিডেশন হয়ে গেল, একদম, এটা একটা খুব বড় ভ্যালিডেশন হলো। আমাদের না, আমরা পরমত খুব সুন্দর ডিভিশনটা ক্রিয়েট হলো, যে আই উইল টেক কেয়ার দ্য পিআর, এই তোমার ফান্ডিংস বলো, অ্যাকাউন্টস বলো, অপারেশন বলো, অ্যান্ড হি উইল সাপোর্ট দ্য টোটাল থিং ফ্রম ব্যাক। ঠিক আছে, ও ব্যাক এন্ড থেকে পুরো সবকিছুটাকে সুন্দরভাবে দেখছে, অ্যানালাইজ করছে, ও আমাকে ইনফর্ম করছে, রশি এই সিটিটা কিন্তু কম হচ্ছে, একটু ফোকাস করে, এটাতে কি করা উচিত। সঙ্গে সঙ্গে ও একটা আইডিয়াও দিয়ে দিল, এটা কর। তারপর থেকে ইমপ্লিমেন্টেশন গুলো কিন্তু আমি করছি, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কি করা যায়, আর কিভাবে ইম্প্রোভাইজ করা যায় আইডিয়াটাকে। তো ইটস এ জোড়ি, মানে বলতে মানে জোড়ি মেড ইন হেভেন বলেন, সামথিং লাইক দ্যাট, মি অ্যান্ড পারমার্থ, ঠিক আছে। তো যাই হোক, এইবার হলো নাম্বারস গেমও বলা উচিত, এবং এত কিছু কথা উঠছে। টাকাটা আসার পর খুব বুস্ট হলো, স্টার্টেড কত তুললি? 3 CR, 21 CR 3 CR টাকা। আচ্ছা, এক সেকেন্ড, অনেকে হয়তো জানে না, ও অনেকের কথা বললো, আমিও যদিও ইনভেস্টর, বাট একটা বড় সড়ো অংশীদারিত্বের জন্য ওকেও আমি একটা খুব ভালো অফার দিয়েছিল, হি রিজেক্টেড মি, তাও এই পডকাস্টটা ঢুকে ঢেকেছি। যাই হোক, এটা বলেই দিলে। তো হ্যাঁ, দ্যাট পয়েন্ট অফ টাইম স্যার আমাকে, মানে এটা মেনলি ভিউয়ারদের বলছি, দ্যাট পয়েন্ট অফ টাইম স্যার আমাকে বলেছিলেন এক্স অ্যামাউন্ট অফ শেয়ার্স ফর 20%, 20%। তো আদারওয়াইজ স্যারের অত মানে স্কিন ইন দ্য গেম হয় না বেশি। অনেক ইনভেস্টর তোমাদের ফিউচারও বলবে যে আমার স্কিন ইন দ্য গেম কম, ব্যাস 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে আমার খুব একটা ইয়ে নেই, মানে আমি বেকার কেন অত ভাববো তোমার স্টার্ট আপ নিয়ে। তো আমি তখন বলেছিলাম যে স্যার, আমি না করেছিলাম, কারণ আমার তখন একটা অন্যরকম ইচ্ছা ছিল যে ফার্স্ট রাউন্ডটাতে অনেক লোককে নিয়ে আসবো, তারপর সেকেন্ড রাউন্ড থেকে একটু অন্যরকম ভাবে প্ল্যান করবো। তো ইয়া, সো থ্যাঙ্কস। কিন্তু আমি আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট পার্সন যে তোমাকে নর্মাল স্টার্টআপে ছোট ইনভেস্টমেন্টে ঢুকিয়েছিলাম। You're the first person who rejected me. Like, প্রথমে আমাকে রিজেক্ট করেছিল, and এই আমি নাকি পডকাস্ট করছি, কোনো লজ্জাই নেই আমার। না, রিজেক্ট তো করেছিল, তারপর আমাদের কমিউনিকেশনও একটু কম হয়ে গেল যখন আমি স্যারকে রিজেক্ট করেছিলাম, মনে আছে? না, আমার ছিল যে ইদার হি গিভস মি 20%, নাহলে আমি করবোই না। করবে না, আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে আমি করবোই না। তো দেন আমি একদিন ভাবলাম ইনকো তো লেনা হয়, ঠিক আছে, যাই হয়ে যাক, আমি স্যারকে তো লেনা হয়। টেক্সট শুরু করলাম, আমার মনে আছে এখনো, আমি গাড়ি সাইড করে দাঁড়িয়ে টেক্সট করছি যে ইটস দ্য অনলি চান্স কনভার্ট করার, মানে আমরা হোয়াটসঅ্যাপের টেক্সটে আমি কনভার্ট করেছি স্যারকে। স্যার আমি বলে দিয়েছিল যে না, আমি 20% নিলে নেবো, না নো, ইয়েস 20%, আদারওয়াইজ নো। আমি এখানে খুব কম টাকা নিয়েছিলাম, অ্যান্ড আই থিঙ্ক মানে এটা খুব সুন্দর, ইটস আ ভেরি ভেরি পজিটিভ থিং। তারপর থেকে লাইফ চেঞ্জ। তোকে একটু অ্যাপ্রিসিয়েটও করি, এত গালাগাল দিলাম তো। আমার মতন ঠেটা ব্যক্তিত্বকে এ যদি মানাতে পারে, মানে বোঝা যায় যে হি ইজ ভেরি পারসুয়েসিভ, এন্ড এই কোয়ালিটিটা আমি প্রত্যেক এন্টারপ্রেনারের মধ্যে দেখি বা দেখতে চাই। বলতে থ্যাঙ্কস এ লট। তো এবার হলো কিছু নাম্বারস।
শুরু হলো। এবার হলো কোন এতদিন ধরে আমি খুব ছোট লেভেলে করেছি। বাড়িতে বলেছিলি যে 3 কোটি টাকা তুলেছিস তুই বাজার থেকে। ওকে, হ্যাঁ, এবার বাবাকে তো বলছি 3 কোটি, বাবা বলছে লোকের থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, তো বাবার কাছে অন্যরকম, বাবা এখনো বলে লোকের থেকে টাকা নেয়। আমাদের যা হয় এভাবে, হ্যাঁ লোকের থেকে কোটি কোটি টাকা নিচ্ছে ছেলেটা, হ্যাঁ মাকে বলছে দেখো এরকম নিচ্ছে। মানে ওই রকমই যে এই কি করছিস, হ্যাঁ তো বুঝতে টাকা লাগে নাকি এত, ঠিক আছে চলো, ঠিক আছে চলো কি বলবো, ঠিক আছে বাট এবার বলবো এখনো বাবা এখনো বলে, এখন কথাগুলো মাথায় ঘুরছে, তখন দেখবে তখন তারপর আমাকে বলবে তুই আমাকে নিয়ে এসব বলছিলিস। সরি আঙ্কেল, সরি আগে থেকে। হ্যাঁ কিন্তু একটা কথা বলারই, যে এত কিছু তো মা বাবার এগেনস্টে কি পসিবল না, একদম কোনো জায়গাতে সমস্ত আজকেও মানে মেনলি বাঙালি মা বাবাদের একটা মানে একটা ভয় বোধ কাজ করে যে তাদের ছেলেমেয়েরা এই দিকে এক্সাইল করতে পারবে কিনা, ঠিক মতো এগোতে পারবে কিনা, বাট তাদের মনের মধ্যে না, আমার মা বাবার মনের মধ্যে আছে যে ও করুক, খালি আমার একটাই ছিল যে তুই কিছু একটা ফিক্সড সাথে এটা কর, মানে যে তুই একটু মানে সেটেল হয়ে নিয়ে এটা কর, তো সেটাই। তাছাড়া কিন্তু আমাদের সবকিছু আর যা আমি সবকিছু তাদের জন্যই। হ্যাঁ, তারা পড়াশোনা শিখিয়েছে ঠিক মতো, সবচেয়ে একটা মানুষ তৈরি করেছে, সবচেয়ে বড় কথা তো ওটাই না, যে কি কি করা উচিত, কি কি ভ্যালুস থাকা উচিত, সেগুলো তাদের থেকেই শেখা, মানে আমাদের সবচেয়ে বড় পাওনা তো মানে সেটাই। তো চলো ব্যাক টু দ্য স্টোরি। হ্যাঁ, তো এবার তখন আমাদের এতদিন আমরা ছোট কোম্পানি চালাচ্ছিলাম, এবার হঠাৎ করে এতটা টাকা আসলো, এবার অ্যাকাউন্টে একসাথে আমরা দেখতে পেলাম যে একটা অ্যাকাউন্টে 3 কোটি টাকা এলো, ঠিক আছে, তো সেটা একটু আমাদের জন্য প্রথম একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। নতুন আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, সেটাতে টাকা পয়সা এগুলো যা প্রসেস হলো টলো, এই কদিনের মধ্যে আমরা কোম্পানির সমস্ত ডকুমেন্টেশন ঠিক করে নিয়েছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট সমস্ত স্টার্টআপের জন্য, ডকুমেন্টেশন, অ্যাকাউন্টিং প্রসেস। মনে হয় যে অ্যাকাউন্টে বেকার খরচা, এইটা করব কেন, এই ফাইলিং করব কেন, খরচা, বাট অল আর নিডেড, ঠিক আছে, যখন দরকার পড়ে তখন সব কিছু লাগে। তো এবার আমরা কিছু নতুন নতুন স্ট্র্যাটেজি নেওয়া শুরু করলাম বিভিন্ন রকমের, আমি অত ডেপথে যাচ্ছি না ওগুলো। তো তারপর লং স্টোরি যদি একটু কাট করে দিই, এইটা হতে হতে তার মধ্যে এটা আমরা খুব একটা এটা পাবলিকলি খুব একটা ওপেন করিনি, আমাদের ইনভেস্টার খুব ক্লোজ লোকেরাই জানে, এখানে আই থিঙ্ক এবার বলা যেতেই পারে। তো আমরা আরেকটা খুব সুন্দর একটা ফান্ডিং এর অপরচুনিটি পেলাম। শার্ক ট্যাঙ্কের মতোই একটা ইভেন্ট তখন হয়েছিল কলকাতাতে, ওয়াইপিও বলে, ইয়াং স্পেস অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন করেছিলেন, কারণ সেখানে কলকাতা এবং ইন্ডিয়ার সমস্ত ভালো লোকেরা ছিলেন। তো ওইখানে আমরা অপরচুনিটি পাই অল ইন্ডিয়া থেকেই। তো অপরচুনিটি ইটস ক্লোজ ডোর ইভেন্ট, ফান্ডিং ইভেন্ট টাইপের। তো ওখানে ওয়াইপিওর সমস্ত মেম্বাররা ছিল, তো ওখানে আমরা পিচ করি এবং উই গট এ ম্যাসিভ, মানে লোকেরা চায় করতে, এরকম একটা জিনিস দেখেছিলাম, কারণ ওদের মধ্যে কিছু কিছু লোকেরা যারা আমাদের ইউজার, হ্যাঁ, তো মানে ইউজার, আমার মনে আছে আমাদের পিচের মাঝখানে ইউজার বলছে যে আই ইউজ দিস অ্যাপ, হ্যাঁ আমি কালকে বাড়ি ফেরার সময় এটা ইউজ করেছি, দিস ইজ নাইস, হ্যাঁ আই ওয়ান্ট টু পুট দিস এক্স অ্যামাউন্ট অফ মানি। তো তখন আমরা বলেছিলাম যে স্যার আমরা এই তোমার রাউন্ডটা হওয়ার জাস্ট 2 থেকে 3 মাস পরে এটা, ঠিক আছে, স্যার আমরা অত টাকা এখন নিতে চাই না, হ্যাঁ, তো দে আর সেইং তুমি এখান থেকে 8-9 কোটি টাকাও নিতে পারো, ঠিক আছে, এত লোক আছে, আরামসে তুমি তুলতে পারবে। তো স্যার কি স্যার আমরা আপনাদের কয়েকজনের থেকেই নিতে চাই, আর খুব কম করে ওনাদের কাছে, আমি বলছি এই রাউন্ডে ওই রাউন্ডে যেরকম তোমার ভজনকা স্যার, যেরকম তোমার সেঞ্চুরি প্লাইয়ের, সঞ্জয় স্যার, সেঞ্চুরি প্লাইয়ের দুজন, রূপার ওনার, তারপর ইডেন গ্রুপের ওনার, তারপর আরেকজন কাজারিয়া স্যার একজন খুব খুব ভালো, আমাদের খুব ভালোবাসে, এরকম আমাদের 6-7 জন লিডিং, মানে কলকাতার লিডিং লোকেরা ওই রাউন্ডটাতে ঢুকলো, ঠিক আছে। তারপর তুমি মনে হয় জানবে ওয়েস্টার্ন ক্যারিয়ার্স কিছুদিন আগে আইপিও আসলো, তার যে ওনার, ঠিক আছে, শেঠিয়া, তো সেও এলেন। তো এদের নিয়ে একটু ছোট্ট আমরা একটা 1.3 CR একটা রাউন্ড করলাম, তাদের কাছে টাকাটা কিছুই না, বলছে मतलब इतना देके क्या फायदा, 20-30 লাখ দেখে मेरा कुछ नहीं है। বললাম স্যার আপ সিস্টেম পে আ যাও, আমি ওইখানে ওটাই খেললাম যে ওনাদের সিস্টেমে নিয়ে আসলাম,
তারপর থেকে দে আর হেল্পিং মি এ লট। তুই নিজের পুলটাকেও বাড়ালি আর Right. তোর ভ্যালিডেশন প্লাস রেফারেন্স পয়েন্টও হয়ে গেল। আমার না পুরো লাইফে না আমার খুব ভ্যালিডেশন আমার খুব ভালো লাগে, যে এরা না তোমরা একটা লেভেল অব্দি, এই সব করার লেভেল না, এ একটু করলো তারপর এ করলো এখানে গেল, এরা করলো আর একটু ভ্যালিডেশন হলো, এরপরে যখন ডাউন আমি তুলতে যাবো তখন আমি এদেরকে বলবো যে আপনার ফ্যামিলি অফিস থেকে কিছু কিছু ফান্ড করে দিন, দে আর উইলিং টু পে 1 year ইচ, হ্যাঁ তো আপনি এটা করে দিন, আমরা প্ল্যানও করছি, তোমার বলছি তোমার সাথে। তো এবার হলো নাম্বারসে কিছুটা আসি। এইসব তো অনেক কিছু হলো, ছোট কোম্পানি থেকে যখন 3 কোটি আসলো তখন একটু উপর দিকে উঠলাম, তখন বিভিন্ন রকম তোমাকে আমি লাস্ট 2.3 অব্দি বললাম, তারপরের বছরে আমরা 3.6 করলাম। ঠিক আছে, 3.6 মানে যেখানে যখন আমরা টাকাটা তুললাম, তারপরের বছরে ওই টাকাটা যখন বুঝতে পারছি একটু একটু কিভাবে ইউটিলাইজ করতে হবে হ্যানা তেনা, সেগুলো যখন মোটামুটি ওকে, এটা তাহলে কবে হলো 2020 থেকে 21-এ ছিল আমার 2.8, 21 থেকে 22-এ হলো আমার 2.3 মতো, 22 থেকে 23-এ হলো আমার 3.6, এবার 23 থেকে 24-এ আমি মোটামুটি 4.6 মতো একটা ছোট গ্রোথ হলো। তো এবার প্রেজেন্টলি অ্যাজ অন ডেট মানে ভাল লাগে এটা বলতে, কারণ ওই টাকাটা ইউটিলাইজ করে যখন তুমি টাকা ইনভেস্ট করে টাকাটা তুমি কিছু নতুন একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে লাগাচ্ছ এবং তুমি ওখান থেকে রিটার্ন পাচ্ছ, তুমি ওখান থেকে নতুন কাস্টমার পাচ্ছ, এই তোমার ওর থেকে তোমার খুশি তুমি বুঝতে হতে পারো না। তো আমরা এখন মোটামুটি 1 year এর কাছাকাছি প্রত্যেক মাসে বানাচ্ছি। প্রতি মাসে আমাকে কিন্তু পাঠাতে দেখে কত সেলস হলো, এই মাসেও পাঠিয়েছে। ওকে, আরেকটা কথা আমি তোমার ভিউয়ের জন্য বলবো, যে তোমার যাই প্রবলেম হোক তুমি ইনভেস্টরকে সবসময় আপডেট রাখো, ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যাকাউন্টস। আমার এই টাকা হয়েছে, এই মাসে পড়েছে, একটুখানি আরে পড়তেই পারে, বিজনেস ইজ আপ অ্যান্ড ডাউন, তাই তো? বিজনেসে এইরকম গ্রাফ হবে কিন্তু দ্য ফাইনাল গ্রাফ উইল বি সামথিং লাইক দিস, সাইনোসয়েডাল কার্ভ ছোট 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 হতেই থাকবে। তো এখন আমাদের মোটামুটি ভালোই চলছে, অ্যান্ড আমরা অ্যাজ অন ডেট আমাদের কাছে গুড অ্যামাউন্ট অফ ফান্ডস আছে অলরেডি পার্কড, মানে 2.5 এর প্রায় 2.8 এর কাছাকাছি ফান্ড অলরেডি আমার কাছে রয়েছে। ওর 12 কোটির, আমি সরি টু ইন্টারাপ্ট, কারণ আমার নিজেকে আমি আটকে রাখতে পারছি না, মানে ওর প্রপোর্শনটা যে কত ম্যাসিভ, আমি যদি ভাঙি তোর 12 কোটি কেওভি মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু দিয়ে, এন্ড কতগুলো ট্রিপস করেছি বলে দেন সংখ্যাটা। ট্রিপস এখন মোটামুটি প্রত্যেক মাসে আমাদের প্রায় 20,000-এর উপরেই হয়ে যায়, একটু আপ এন্ড ডাউন থাকে, ঠিক আছে, তো ওরকম হয়ে যায়। মানে 2.5 লাখ ট্রিপ বছরে, একটা 27 বছরের ছেলে করেছে। আর লোকে বলে কলকাতাতে কিছু হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে না, মানে আমার মতে যারা করার করবে, যারা জ্ঞান বাসনবাজি দেওয়ার বাসনবাজি দেবে। আমার মুখ খুবই খারাপ কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। না না, মানে আমি একদম, আমরা যখন স্টার্ট করেছিলাম তখন কালচার খুব কমও ছিল, এরকম না যে খুব কালচার ছিল রিসেন্টলি, এবং আমার একটা, তুই কি কালচার খারাপ হলে করতিস না? কালচার খারাপ হলেও করতাম, যে করার সে করবে ভাই, জল তেষ্টা পেলে তুমি কল খুঁজেই নেবে, যে যার ইচ্ছা আছে যার খিদে আছে সে করবে, তুমি যাকে ফেলে দাও, তুমি যেখানে বুঝে ফেলে দাও, আমি করতামই, মানে আমার ছিল যে আমি করবোই, একটাই জিনিস করার বলছি না, আমি খালি কোনোদিনও ছেড়ে দিইনি, একটাই আমি যেটা পজিটিভ জিনিস করেছি আমার লাইফে, বাকি তো ইটস নট এ রকেট সায়েন্স, যে চেষ্টা করবে সে লেগে থাকলে কিছু না কিছু হয়ে যাবে, টাইম টু টাইম হতেই। চলো, মানে again back to the thing, কারণ মানে again 2.5 লাখ ট্রিপ ইজ ম্যাসিভ। তোর আজকের দিনে অপারেশন আছে কলকাতাতে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, হায়দ্রাবাদে, মানে আমার নলেজে আরো কি কোথাও খুলেছিস? না, এখন এটাই আছে, তো এগুলোতেই, এই সিটিগুলো এতটা বড় এতটা ভাস্ট না, এখান থেকে যেই আমরা ছোট ছোট টিম গুলো বানিয়ে নিয়েছি, সবকটা সিটিতে আমাদের ছোট অফিস আছে, টিম আছে। লোকাল টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট বিজনেস করতে গিয়ে, আমি একটা জিনিস বুঝলাম, ঠিক আছে, প্রত্যেকের কালচার আলাদা, বলার স্টাইল আলাদা, মানে দিল্লিতে তুই আছিস, আলাদা, দিল্লিতে গালি দিয়ে শুরু হয় দিন। ভাই আমি বলছিলাম একদিন যে আমার কল সেন্টারের লোকরা বলছে স্যার এই লোক তো স্টার্টই করতে বিপ বিপ স্টার্ট করে, তো ইটস कैसे ড্রিল करना है, আলাদা দিল সেপারেট টিম রাখো, দ্যাট হেল্পড এ লট। প্রেজেন্ট টিম আমার যেটা আছে সেটা আজকের তুলনায় প্রায় 3 to 4x ট্রিপ করে দিতে পারবে, প্রেজেন্ট টিম আছে। তো ওইখানে আমাদের একটা খুব সুন্দর একটা আপওয়ার্ড একটা আমি মোশন দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই 4টে সিটিতেই আছি। তো ইন ফিউচার আমাদের একটা নতুন অ্যাপও আসছে, যেখানে আমরা ধীরে ধীরে ড্রাইভারের জন্য আজকে আমাদের কাছে প্রচুর ডেটা আছে। কতগুলো ড্রাইভার আগে বল, রাদার কতগুলো ড্রাইভার পেরোলে আছে?
আমরা ওকে পেরোল মানে এগেন অ্যাসেট হেভি প্রসেস, রাইট, আমরা পেরোলে রাখি না আচ্ছা অ্যাসেট লাইট, চলো অল কন্ট্রাক্টর, অ্যাসেট লাইক অল গিগ ওয়ার্কার্স জাস্ট লাইক সুইগি, গিগ ওয়ার্কার্স, চল ঠিক আছে। মেনে নিলাম, হ্যাঁ। তো আমাদের মোটামুটি তোমার ধরে রাখো কলকাতাতে প্রায় 7,600 মতো, প্রায় নিয়ার বাই। আপনাদের অ্যাভারেজে কত কামাই করে দিস মাসে? ওকে, যারা 24 ডেজ তার উপরে কাজ করে 23.6 মনে হয় এখন, 23.6 or 23.4 এরকম ওরা কামায়, ঠিক আছে। হাইয়েস্ট আমাদের 42 আছে, বাবা, ঠিক আছে। অ্যান্ড তুমি বুঝছো এই পুরো কাজটা কিন্তু ওর স্কিল সেটের জন্য পাচ্ছে, রাইট, হ্যাঁ। ওর তেলের খরচা নেই, ওলা উবেরে যেরকম ওকে গাড়ির ভাড়া দিতে হয় সেটা নেই, ইএমআই নেই, মতলব অ্যাসেট লাইট মডেল ফর দেম অ্যাজ ওয়েল। যখন ইচ্ছা করলো কাজটা নিল, অ্যাপে চুজ করলো, দের ইজ এ প্রপার প্রসেস ইন দ্য অ্যাপ যে তোমাকে স্টার্ট করতে হবে, দেন দ্য কাস্টমার ক্যান ট্র্যাক ইউর লোকেশনস, তারপর কাস্টমার তোমার ছবি দেখতে পারবে। প্রেজেন্টলি তোমরা কলিং এর যে ফিচারটা আছে সেটাও আমরা এখন একটা ক্লাউড টেলিফোনের থ্রু দিয়ে করে দিয়েছি। প্রত্যেকটা কল রেকর্ড হওয়া, কলের পুরো একটা কোনো রকম প্রবলেম হলে সেটা একটা রেকর্ড থাকা। তারপর আমাদের ওকে আমরা তোমার বলতে চাচ্ছিলাম, ড্রাইভার যখন কাস্টমারের লোকেশনে যায় তখন গাড়ির চারিদিক থেকে ছবি তোলে স্টার্টিং এর, মানে আই থিঙ্ক তুমি ইউজ করে দেখেছো। তো স্টার্টিং এর গাড়ির কন্ডিশনটা দেখার জন্য এই ছবিটা যখন তুলছে তখন না, এটা তোলার রিজনটা তো ফার্স্টে অন্যরকম ছিল, যে স্টার্টিং এ এই কন্ডিশন, আবার শেষে করবে, শেষে কি কন্ডিশন, যদি কিছু ড্যামেজ হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের টাই আপ আছে, তারা সেটাকে ভরবে, তার জন্য ছিল। ধীরে ধীরে আমরা যা হয় আমরা ভাবতে 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 এটা থেকে কিভাবে আরো মনিটাইজ করা যায় প্রসেসটাকে। তো আমরা দেখলাম গাড়ির নাম্বার প্লেটের ছবি আসছে, তার থেকে উই ক্যান ক্যাপচার অল দ্য ডেটা অ্যাবাউট দ্য কার। এবং আমি আজকে বলতে পারি, আজকে আমাদের এত কাস্টমার আছে, এত গাড়ি আছে, আমার কাছে যা গাড়ির ডেটা আছে, মানে খুব কমই লোকেদের কাছে, মানে খুব কমই কোম্পানির কাছে এইরকম ইন ডেপথ ডেটা আছে। কারণ আমার যে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে তার কাছ থেকে গাড়িটার কেমন কন্ডিশন, তার গিয়ারের কি কন্ডিশন, তার ব্রেকের কন্ডিশন কি, তার ইঞ্জিন অয়েলের কি, সবকিছু আমরা আপডেটটা পাচ্ছি। দের ইজ এ প্রপার প্রসেস ইন দ্য অ্যাপ, ঠিক আছে। যারা একটু বেটার ওল্ড ড্রাইভার আছে, যারা অনেকদিন ধরে কাজ করছে, তাদেরকে সেই ট্রেনিং দেওয়া আছে, তারা আপডেট করছে সিস্টেমে। ইটস এ নাইস থিং। তো এবার আমার কাছে না ওই গাড়ির ব্যাপারে পুরো স্টোরিটা আছে। তো আমরা ধীরে ধীরে we are trying to make it a one-stop solution for all car owners, not only drivers. মানে গাড়ি রিলেটেড যা যা হতে পারে, ধরো ইন্স্যুরেন্স আপডেট বলো, বা তুমি ধরো বলো যে পলিউশনটা এখন খুব লোকেরা কেস খায়, ঠিক আছে। তো কারণ লোকেরা ভুলে যায় প্রত্যেক বছরে বছর ওটা আপডেট করতে, ইন্স্যুরেন্স লোকেদের মনে থাকে অনেকটা টাকা বলে, পলিউশন যেহেতু 100 টাকা, লোকেরা ভুলে যায়। তো অটোমেটিকলি তোমার ওই অ্যাপে তোমাকে চলে আসবে যে your pollution is due. তো if you want us to complete the pollution process, we will send a driver, he will take your car, pollution complete করে again drop back your car. এই জিনিসটা আমরা ধীরে ধীরে স্টার্ট করছি, এরকম মাল্টিপল জিনিস। অ্যান্ড এর মধ্যে ওকে ড্রাইভার যখন আসে, ড্রাইভারের নিজে সেলফি নেয়, চেক দেয়ার ফেস রিকগনাইজেশন, যে ওই লোকটাই আমাদের রেজিস্টার আছে নাকি। হ্যাঁ, এখানে আমরা ইমেজ প্রসেসিং কিছু এআই মডেলস ইউজ করছি। এই যে তুমি ট্রিপটা বুকিং করার পরে যে 5 মিনিট 10 মিনিটের মধ্যে অ্যালোকেট হচ্ছে, এখানে একটা খুব বড় প্রায় 18 প্যারামিটারস এর একটা বড় লজিক, একটা অ্যালগোরিদম ইউজ হচ্ছে, মেকানিক্যাল অ্যালগোরিদম। এরকম টেকনিক্যাল প্রচন্ড ইনোভেশনস আমরা এখন করছি মেনলি। তো মনে কর আমি ইনভেস্টর, আমি এন্টারপ্রেনার, আমার ব্যবসা দেখলে বডিটা গরম হয়ে যায়, কারণ আমি ভাবি যে এর ব্যবসাটাকে কি এর চেয়ে বেটার ভাবে আমি করতে পারবো, কারণ আই হ্যাভ দ্য ক্যাপিটাল, আই হ্যাভ দ্য টিম, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। তো মনে হয় যদি তোর ব্যবসাটা আমি করতে যাই, হোয়াট স্টপিং মি, বা আমার বদলে যদি তোরকে কেউ কাট কপি পেস্ট করে করতে যায়, তারা কি কি ফেস করবে, মানে তারা করতে পারবে না পারবে না? ওকে, ফার্স্ট তো উই আর নট ডুইং এনি রকেট সায়েন্স, ইটস এ ভেরি ইজি থিং, একটা অ্যাপ তৈরি করা হয় না। The rocket science is managing that amount of manpower. পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষকে হ্যান্ডেল করা। প্রত্যেক মানুষের সকালবেলা মুড ঠিক আছে, রাত্রিবেলা গিয়ে মুড অন্যরকম হয়ে গেল। তাদেরকে একটা প্রসেসে আনাটা সবচেয়ে বড় ব্যাপার। এই যে এই ওয়ার্কফোর্সকে প্রসেসে আনা এবং এই ব্র্যান্ড একটা ভ্যালু ক্রিয়েট করা, দিস ইজ দ্য অনলি থিং যেটা আমাদের তুমি বলতে পারো ইউএসপি। অ্যান্ড দ্য এক্সিকিউশন প্রসেস, লোকেরা নিজের বাড়িতে একটা ড্রাইভারকে ঠিক মতো রাখতে গিয়ে পাগল হয়ে যায়। উই আর হ্যান্ডলিং 15,000 অফ ড্রাইভার্স, ঠিক আছে। আমি কলকাতাটা বললাম, সব করে যদি যোগ করো 16,000 সামথিং এখন আছে। তো দ্যাট ইজ দ্য মতলব ইউএসপি, মানে উইটা ইজ দ্য এন্ট্রি ব্যারিয়ার। অত লোককে আন্ডার একটা প্ল্যাটফর্মে আনা, ড্রাইভার অত কিছু বোঝে না, সে জানে যে ইধার সে মেরে কো পয়সা কামানা है, बस स्ट्रेट फॉरवर्ड কথা। पैसा ठीक टाइम में मेरा अकाउंट में आना चाहिए।
মাই অ্যাকাউন্টস টিম, মানে আমাদের অ্যাকাউন্টসের যে ছেলেটা আছে রোহিত, তো ও আমাদের সাথে অনেক দিন ধরে রয়েছে। তো ও মানে এই যা প্রসেসটা আমরা এখন অ্যাকাউন্টসে মেনটেন করি, টাইম টু এভরিডে পেমেন্ট যায়। আমরা দেখেছি ওলা উবের লোকেরা অনলাইন নিতে চায় না, কারণ হলো পেমেন্ট ডিলে হয়। সেটা আমরা পুরো জিরো করতে চাইছি। এখনো অনেক লুপহোলস আছে, অনেক বেটারমেন্ট করছি, বাট এভরিডে পেমেন্টস করছি। ড্রাইভারদের কাছে অন টাইম পেমেন্ট গেলে দে আর হ্যাপি, कि नहीं मेरा मालिक बहुत अच्छा है, ওদের এইরকম মেন্টালিটি। তো এটাই মানে মেনলি হলো এই নেটওয়ার্কটা ক্রিয়েট করা সবচেয়ে বড় প্রবলেম। দ্য নেটওয়ার্ক এফেক্ট। তো সাজেশন ফর মি অ্যান্ড দ্য ভিউয়ার্স, কেউ যদি এই ব্যবসায় নামতে চায়, ভাই প্ল্যান ক্যান্সেল করে দাও, রাদার ওকে ফান্ড করে দাও। প্লিজ 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 আমাদের গাইড করে দাও, আমাদের ব্লেস করো, যাতে আমরা আরো বেটার হতে পারি। অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড, আমরা কলকাতা থেকে স্টার্ট করে মেবি মানে ইস্ট ইন্ডিয়ায়, কোনো কলকাতা অনলি, ইস্ট ইন্ডিয়াতেই এই ধরনের এগ্রিগেশন বিজনেস ইজ ভেরি লো। মানে নেই, আমার কোনো নামই মনে আসছে না এই ধরনের অ্যাপ বেসড একটা সিস্টেম তৈরি করা, মানে যা আমরা ইউজ করি। না এক ইউএস থেকে এসছে, নাহলে ব্যাঙ্গালোর বা গুরগাঁও। দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্টার্টেড এ কোম্পানি ফ্রম কলকাতা, কলকাতা থেকে অন্য সিটিতে যাচ্ছি আমরা। ইটস এ প্রাউড মোমেন্ট ফর মি, এন্ড দিস শুড বি এ প্রাউড মোমেন্ট ফর ফুল কলকাতা পিপল, ওয়েস্ট বেঙ্গল পিপল এন্ড ইস্ট ইন্ডিয়া পিপল। কি ইস্টের থেকে সামথিং ইজ ইমার্জিং, যে লোকেরা দেখছে। সাউথের লোকেরা, মানে আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে সাউথ থেকে ব্যাঙ্গালোর স্টার্টেড few months back, you know, তো ওখানে আমাদের একটা কাল্ট ফর্ম হচ্ছে। ড্রাইভার দে আর ভেরি প্রাউড কি আই এম এ পার্ট অফ ড্রাইভার্স ফর মি, something like that. And he wrote অনেক কমেন্টস কি I am proud to be a family of drivers for me. হ্যাঁ, তো I replied in that text, মানে ওপেন ফোরামে ও টেক্সট করেছে, মানে কোনো ইউটিউবের কোনো একটা কমেন্টসে। আই এম সো হ্যাপি যে ব্যাঙ্গালোরের লোকেরা দে ফিল প্রাউড কি আই এম এ পার্ট অফ ইট, আই এম পার্ট অফ দ্য আর্মি, আই এম পার্ট অফ দ্য ফ্যামিলি। I'm also part of the family. Right. ওর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ওর আমি কনজিউমারও, ওর আমি শেয়ার হোল্ডারও। কোথাও আমি একটা পড়েছিলাম যে স্যাটিসফাইড সেট অফ কনজিউমার্স উড লিড টু প্রসপারাস সেট অফ শেয়ার হোল্ডার্স। তো এখন নিজেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই প্রবাদ বা এই উক্তিটি সত্যি হতে পারে। একদম একদম একদম। আরো ইউজ করো, কি কি মানে হতে পারে সেটাও ভালো করে বলো, মানে কি কি আরো বেটার করা যেতে পারে ইন ফিউচার। আচ্ছা, একটা কথা বলতে, কোনোদিন মনে হয়নি যে উবার ওলা একটা এক্সটেনশন ওদের জন্য, যদি ইটস আ ভেরি নিশ মার্কেট, ট্যাম খুব ছোট, বাট একবারও মনে হয়েছিল যে উবার ওলা উইথ অল দেয়ার মাইট অ্যান্ড মিনস তোকে আন্ডারকাট করে এই ব্যবসা আসতে পারে? অবভিয়াসলি মনে তো হয়েছে, বাট আমরা যতবার এটাকে নিয়ে আরো ডেপথে ভেবেছি, তোবার একটা জিনিসই মনে হয়েছে, যদি এই রকম কোনো এস্টাবলিশ প্লেয়ার এটা এরকম চালু করতে চায়, তাহলে সবচেয়ে প্রথমে তোকে অ্যাকোয়ার করতে হবে, প্রথমে আমাকে অ্যাকোয়ার করতে হবে। একদম একদম। তো তুমি জানো আমরা অলরেডি কিছু অ্যাকুইজিশন বল that you are a data driven company, no, you are not an aggregator, you are basically a data driven company. Definitely. তো কতগুলো অ্যাকুইজিশন অফার পেয়েছিস, একটু বলে ওদেরকেও মোটিভেট কর। ওকে, স্টিল ডেট আমরা 3টে অ্যাকুইজিশন অফার পেয়েছি, এন্ড 2 ওয়াজ হিউজ। ওই বলে দে, ওটাও বলে দে যে 22 কোটিরও একটা অফার পেয়েছিল। লজ্জা কিসের বলতে? নেম নিচ্ছি না, নেমটা তুমি জানো, ইটস এ জায়ান্ট ফ্রম ইন্ডিয়া, দুটোই জায়ান্ট, যাদের প্লেন আছে। আর তো বাট আমরা তখন মনে করেছি যে কোম্পানির অনেক বড় বেসিক্যালি ফিউচার ইয়ে আছে। তো যেরকম আমরাই এখন যে তুমি বলছিলাম ওই যে নেক্সট রাউন্ড যেরকম আমরা প্ল্যান করছি, সেখানেই আমরা প্রায় এতটা গ্রোথ হয়েছে এইটুকু টাইমের মধ্যে, আমরা এই চেষ্টা করছি 100 এর কাছাকাছি 100 কোটির ভ্যালুয়েশনের পয়সা তুলতে চেষ্টা করছি। তার মানে কিছু কমিটমেন্ট অলরেডি উই হ্যাভ, তো তুমিও জানো। তো ইটস আ নাইস জার্নি, ইটস লাইক আই লাভ দ্য জার্নি, আই এম এনজয়িং দ্য জার্নি এভরি ডে এভরি নাইট। আমি 24 ঘন্টার ড্রাইভ আমি ভাবি, মানে অন্য কিছু নেই লাইফে, 24 আওয়ার্স ড্রাইভার্স ফর। দেখ, আমার কাছে এন্টারপ্রেনারশিপ বা বিজনেস ইজ অল অ্যাবাউট সলভিং আ প্রবলেম, and you are definitely solving a huge problem. মানে 16,000 যদি কাউ ড্রাইভার থাকে, and অনেক ড্রাইভারেরই ফ্যামিলি চলে, they are the sole bread earner, তো মানে 65,000 লোকের পেটের জন্য you are responsible. How does that feel? মানে এটা নেক্সট তুমি এটা ভাবতে পারবে না, আমি বোঝাতে পারবো না। আমি কখনো যখন আমাদের রুবির যে অফিসটা আছে, তো তুমি এসছো, তো অনেক সময় ধরো আমরা থাকি, ফার্স্ট তো কেউ বিশ্বাস করেন কলকাতা কোম্পানি, মানে আমার বাবাকেও এরকম লোক বলেছে কলকাতা কোম্পানি হতে পারে না, কলকাতা কোম্পানি অ্যাপ কত থেকে এলো ভাগ, এরকম মানে আমার বাবা আমাকে এসে বলছে দেখো এরকম বলছে। আমি বললাম ঠিক আছে, ইউ শুড বি প্রাউড, হ্যাঁ, তো তুমি এরকম একজনের বাবা, ঠিক আছে, একদম। যাই হোক হোয়াট এভার। তো
আমাদের অফিসের বাইরে না অনেক সময় ড্রাইভাররা আসে এবং প্রণাম তারা- প্রণাম করে একটু বল, বুড়ো মানুষরা। যাই হোক, ওরা এসেছে, ওরা একটা ডিফারেন্ট ফিলিং, ওরা মানে এসে মানে পায়ে পড়ে গেছে, স্যার আপনার জন্য বেঁচে আছি। ও জানেও না আমি মালিক, মানে আমি ওনার, ও জানে আমি ম্যানেজার। তা আরেকটা ড্রাইভার হয়তো আমার মতো হ্যাঁ। এসছে। তো মানে কি বলেননি? মানে আমি সেটা একটা অন্যরকম, ওটা একটা ইয়ে, মানে আমার ফ্যামিলি, মানে আপনাদের জন্য কোভিড এর পর থেকে আপনাদের জন্য আমার চাকরি চলে যায়, আপনার এখানে কাজ করে আমি সুন্দরভাবে আছি। তো মানে ওটা একটা, মানে ওটা মানে কিছুটা তুলনা হয় না, মানে ওইটা অন্যরকম। তার ফ্যামিলি চলছে, তারপর এখন যখন আমাদের লেডি ড্রাইভার্স আমরা অনেক অনবোর্ড করছি, তাদের স্টোরি গুলো খুব সুন্দর, যে তাদের বাড়ি থেকে আটকাচ্ছিল, মানে দে আর অলসো দা মতলব হিরো। মতলব আমি তো জাস্ট একটা পিছনে একটা ছোট্ট একটা ডট কোম্পানিতে, দ্য কোম্পানি ইজ দ্য টোটাল ফ্যামিলি, টোটাল ড্রাইভার্স, টোটাল এমপ্লয়িজ, আমাদের কাস্টমার্সরা, আমাদের শেয়ার হোল্ডার্সরা, তাছাড়াও যে বড় ফ্যামিলিটা না, যারা শেয়ার হোল্ডার না, তাছাড়াও যে বিভিন্ন ইকোসিস্টেমের মধ্যে যারা লোকেরা আছে, যারা অলওয়েজ সাপোর্ট করছে, ওই সাপোর্টটা ছাড়া এগুলো কিছু না। তোর সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে এই পডকাস্টটা মানে যদি মানে নেক্সট উইক অব্দি প্রবলি চলতে থাকবে, মানে এমন ভাবে জমে গেছে। আর কত কিছু জানার আছে আমার, তোর কত কিছু বলার আছে, বাট আমার মনে হয় যে মোস্ট অ্যাসপেক্টস আমরা কভার করতে পেরেছি। আপনাদের জন্য বলবো যে আই এম ইজ প্রাউড শেয়ার হোল্ডার, হি ইজ মাই মেন্টি, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যান্ড ও যেটা করছে মানে দ্যাট ডিজার্ভস অ্যাপ্লজ। যে কলকাতা থেকেও এত ভালো একটা স্টার্ট আপ উঠে আসছে, যার এআরআর মানে অ্যানুয়াল রান রেট আজকের দিনে 12 কোটি, উইচ ইজ অলমোস্ট প্রফিটেবল, প্রচন্ড ভালো ভ্যালিডেশন পাচ্ছে ও, কনজিউমাররাই ওর শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে। তো রাজশ্রী, প্রথমবার যারা তোকে দেখছে বা যারা ড্রাইভার্স ফর মির সম্বন্ধে শুনছে, তাদেরকে তুই কি বলবি? ওকে, প্রথম তো এটা একটা কলকাতা থেকে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে চালু করা একটা স্টার্ট আপ। ওইদিকে তাকিয়ে বল। একদম, এটা তো তুমি আর কি বলবো। আহ, আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে, আপনার কাছে নিজের গাড়ি আছে, আমরা ব্যাকগ্রাউন্ড ভেরিফাইড প্রফেশনাল ড্রাইভার প্রোভাইড করি, এবং যেই অ্যাপটা আপনি বুক করতে পারবেন আপনার অ্যাপের থ্রু দিয়ে, ড্রাইভার্স ফর মি, DRIVERS সংখ্যায় 4ME বলে একটা আমাদের ব্লু কালারের লোগো দিয়ে একটা অ্যাপ আছে, একটা লোকেশনের সিম্বল দেখতে পারবেন, অ্যাপ স্টোর, প্লে স্টোর দুটোতেই অ্যাভেলেবেল। সেখানে কি খুব ইজি কিছু প্রসেস আছে, সেটা দিয়ে আপনি বিভিন্ন রকম বুকিং করতে পারবেন, সিটির মধ্যে, সিটির বাইরে, হয়তো অনেক সময় পার্টি করে লোকেরা বাড়ি ফেরার সময় খুব বড় একটা ইউজ কেস আছে। ধরো সকালে ডাক্তারের কাছে যাবেন, আপনি অফিসে আছেন, আপনার ফ্যামিলি মেম্বার কোথাও যাবে, সবকিছুর জন্য আমরা ড্রাইভার প্রোভাইড করি, 24/7 আমরা ড্রাইভার প্রোভাইড করি। সমস্ত ড্রাইভারের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন আমরা করাই, এবং তার সমস্ত রকম ভেরিফিকেশন, টাইপস অফ ভেরিফিকেশন যেটা আমি বললাম, আপনি ড্রাইভারকে সবসময় ট্র্যাক করতে পারবেন, এবং পুরোপুরি অ্যাপের থ্রু দিয়ে প্রসেসটা হবে। আমাদের 24 ঘন্টার সাপোর্ট থাকে এই অফিস থেকে। কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে আমরা এখন অপারেশনাল। আমরা বোথ B2C এবং B2B দুটোতেই কাজ করি। তো আমরা B2C-টাই মোর ফোকাস, কারণ এখানে আমরা একটা সুন্দর ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি। ব্যাস এটাই বলবো। অ্যান্ড বলবো প্লিজ আমাদের থেকে বুক করুন। কোনো রকম প্রবলেম হলে আমি 24 ঘন্টা আপনাদের সেবার জন্য নিজেকে দিয়ে দিয়েছি। অত যাই না। কিছু হলে মানে উই আর অলওয়েজ দেয়ার। আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের ব্লেস করুন, মানে ব্যাস গাইড করুন কিভাবে কি করতে হবে, এটাই বলতে চাই। I'm really inspired by রাজশ্রীর স্টোরি, পরমার্থ স্টোরি, ড্রাইভার্স ফর মি স্টোরি। আমার মনে হচ্ছে যে আমার মতন আপনারাও আজকে ইন্সপায়ার্ড হবেন, মোটিভেটেড হবেন কিছু করার জন্য, নতুন করে স্বপ্ন দেখার জন্য। স্বপ্নতেই আমরা বাঁচি। আগামী দিনে আবার আরেকজন ইন্সপিরেশন পার্সোনালিটিসকে নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের জন্য এতটাই। টাটা।